আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ বড় ইহসান। আজকে আমরা গতানুগতিক যে ক্লাসগুলো করি প্রতিনিয়ত, যারা অভ্যস্ত পর্দার মধ্য থেকে আয়, এটা কিন্তু সেই ক্লাসটা না। এটা হলো আমরা একটা পেমেন্ট করেছি, আমাদের কষ্টার্জিত টাকাকে ইনভেস্ট করেছি, বিনিয়োগ করেছি। কেন বিনিয়োগ করেছি? আমি কিছু টাকা ইনকাম যারা আইকুড়ি থেকে করেন বা লোকাল মার্কেট থেকে করেন, পাশাপাশি আমার আরেকটু আয় বাড়তি হওয়ার জন্য, আমরা ডলার ইনকামের জন্য, যে মানুষ শুনি ডলার ইনকাম করে কত ভাবে করে, আমরা যদি একটু সেই জিনিসটা দেখতে পারি, শিখতে পারি, নিজেরাও যাতে ডলারটা ইনকাম করতে পারি এবং একটু সহজভাবে যাতে করতে পারি, এই জিনিসটা বা এই চ্যালেঞ্জটা আমরাও যেরকম আপনাদের জন্য নিয়েছি, আপনারা যারা আজকে থেকে ক্লাস শুরু করবেন তাদের মনের মধ্যেও যেন এটা থাকে যে আমি এখন আমাকে আগামী 1 থেকে দেড় মাস, দেড় মাস হবে, 1 মাসের মধ্যে হবে না, 1.5 মাস আমাকে পুরোপুরি আমরা যেভাবে গাইডলাইন দিব, আপনি শুধু আমাদের কথা মতো 1.5 মাস একটু কষ্ট করে চলবেন। এরপরে আমরা বলছি আপনাকে এমন এমন সহজ রাস্তাগুলো দেখানো হবে, আপনার এই 1 ঘন্টা 1.5 ঘন্টা রেগুলার অ্যাক্টিভিটিটাই আপনার ওই আয়ের পথটাকে সহজ করে দিবে। এই জন্য আমাদের বিনয়ের সাথে আমি অনুরোধ করছি প্রথম ক্লাসেই, যে এটা কোনো পর্দার মধ্যে ফ্রি ক্লাস না রে ভাই, আপনারা পেমেন্ট করেছেন, আপনাদের টাকা জমা দিয়েছেন, এই টাকার যথাযথ সৎ ব্যবহার আপনারা করে নেন। প্রতিষ্ঠান তো ট্রেনিং দিয়েই যদি ছেড়ে দেয় তাহলে কি হবে? প্রতিষ্ঠানের কিন্তু ইনকামটা থেকে যাবে, আপনারও লস হবে, আপনি টাকা পেমেন্ট করেছেন, তাহলে কি হবে? লাভটা কার হবে? লাভ হবে প্রতিষ্ঠানের। কিন্তু আপনি যদি যথাযথ এটার মর্যাদা না দিতে পারেন, তারা শিখাবে, তারা চেষ্টা করবে আপনাকে স্বাবলম্বী করা, আর্নিং এর রাস্তাগুলো দেখানো, আপনাকে দিয়ে কিছু একটা করা, তারা চেষ্টা এই জন্যই করবে। এইটা যদি সফলভাবে সাকসেস করতে পারে, আপনাদের অধিকাংশ মানুষকে আয়ের রাস্তায় নিয়ে যেতে পারে, তাহলে তারা ব্যাচ 2 নিয়ে আসতে পারবে। আপনাদের কমিটমেন্ট, আপনাদের এই সাকসেসগুলো দেখিয়ে তারা সেকেন্ড ব্যাচ, থার্ড ব্যাচ করতে পারবে। তারা তাদের মতো আপ্রাণ চেষ্টা করবে, কিন্তু আপনার জায়গা থেকে আপনাকে এটা একসেপ্ট করতে হবে। এই অনুযায়ী আপনাকে একটু 1.5 2 মাস একটু কষ্ট করে কাজ করবেন। আশা করা যায় ইনশাআল্লাহ প্রত্যেকটা ব্যক্তি যারা গ্যারান্টেড ইনকামের ফর্মুলাতে যুক্ত হয়েছেন, তারা অবশ্যই, আমি আজকের প্রথম ক্লাসে কমিটমেন্ট করি, আপনারা সবাই এই জিনিসটা নিজে নিজেই করতে পারবেন, আয়ের রাস্তাটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তা আমরা একটু আজকে আমাদের যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস, আজকে 21টা লাইভ সেশন হবে। সেশন কয়টা? 21 দিনের আগে পর্দার মধ্যে, তো ওই 21 আবার এই 21 এক হয়ে গেল কিনা, না। 21টার একটা মাহাত্ম্য আছে, প্রাতিষ্ঠানিক এক প্রতিষ্ঠানের একটা বিষয় আছে, সেটা গোপনই থাক। 21টা লাইভ সেশন হবে টোটাল। আমাদের যেহেতু ক্লাস একদিন পর পর হবে, কেন রেগুলার ক্লাস হবে না? কারণ প্রতিটা ক্লাসেই হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট, এগুলোর অনেক ব্যাপার আছে। এগুলা যদি ঠিকঠাক মতো না করি, এটা কোনো ফ্রি কোর্স আর ক্যানভার কোর্স না, এটা অনেকগুলো বিষয় আছে, অনেক মানে গুরুত্বপূর্ণ এমন এমন টপিক আছে, যে টপিকে ক্লাসের পরবর্তীতে আপনাকে সাথে সাথে ওই কাজটা আপনাকে দিয়ে করিয়ে নিতে হবে, আদারওয়াইজ আপনি ওই রাস্তায় যেতেই পারবেন না। তাহলে আমরা এই জন্য একটা ক্লাস করব, ওই ক্লাসের কাজটা পরের দিন গ্যাপ দেওয়া হবে, সেই গ্যাপের মধ্যে আপনাকে অবশ্যই অবশ্যই ওটা যথাসময়ে জমা দিতে হবে। এইটা হলো, ওইটা চ্যালেঞ্জটাই হবে এতটুকুই। এটা একটু 1.5 মাসই তো করবেন, তারপরে তো আপনি ওই রাস্তায় যখন যাবেন, আর্নিং যখন শুরু হবে, তখন আপনার এই কষ্টটা সার্থক, নিজের কাছে ভালো লাগবে। তো যাই হোক, আমরা প্রথম ব্যাচের আজকে আমাদের প্রথম সেশন, ওরিয়েন্টেশন ক্লাস বলতে পারি এটাকে আমরা। ওরিয়েন্টেশন মূলত আসলে পরিচিতিমূলক, তাই না? আমরা একজন আরেকজনকে চিনবো। এটা যেহেতু ওখানে পর্দার মধ্যে অনেক মানুষ থাকেন, 400 500 মানুষ থাকেন, অনেক হিজিবিজি হয়ে যায়। আমাদের এখানে যেহেতু মানুষ কম, আমরা এখানে মোটামুটি একটু পরিচয় হতে পারবো, দীর্ঘদিন একসাথে কাজ করব। ক্লাস হয়তো 1.5 মাস যাবত হবে, এরপরে তো আর্নিং এর রাস্তায় আমাকে মিনিমাম, আমরা বলেছি অন্তত 6 মাস যদি তাকে আমরা পুরোপুরি সাপোর্ট দিতে পারি, তাহলে সে ইনশাল্লাহ একটা স্ট্রেংথ বা এক শক্তিশালী সাস্টেইন করবে আয়ের রাস্তাটাতে। তা আমরা সেটাও করবো, আপনাদের জন্য ডেডিকেটেড গ্রুপ সাপোর্ট ইতোমধ্যে প্রত্যেকটা আমাদের মেন্টর মহোদয়গণ যারা আছেন, প্রত্যেকের নিজস্ব ইমেল থেকে আপনাদের ডেডিকেটেড সাপোর্ট গ্রুপ নামে একটা হোয়াটসঅ্যাপ লিংক পাঠানো হয়েছে। অবশ্যই ইতোমধ্যে আমাদের 60 70% মানুষ যুক্ত হয়েছেন, 30 বা 35% এখনো যুক্ত হননি। আমার মনে হয় তারা ইমেল চেক করেন নাই। দিনে আজকে সকালবেলা এটা পাঠানো হয়েছে, এবং যারা ক্লাসের পরে তাদের ইমেলগুলো চেক করবেন, যে ইমেল দিয়ে আপনারা আমাদের সাথে অ্যাডমিশনটা নিয়েছেন, ওই ইমেলে পাঠানো হয়েছে, গুগল ফর্মে যেটা দিয়েছেন। তো যাই হোক, আজকে এখানে যারা পেইড তাদের ইমেলগুলো চেক করবেন, যারা ফ্রিতেও সুযোগ পেয়েছেন আজকে প্রথম দিনে, তাদের ইমেল চেক করলে হয়তো পাওয়া যাবে না। তো যাই হোক, এটা আমরা আরো একটু ক্লাসের মধ্যে ঢুকি, ইনশাল্লাহ আমরা আরো একটু ক্লিয়ার হয়ে যাব। আজকে আমাদের পরিচিতি করবো, আমরা সবাই পরস্পর চিনি কম বেশি, এখানে আমাদের অধিকাংশ স্টুডেন্ট পর্দার মধ্যে থেকে আয়ের স্টুডেন্ট, এখানে মোর দেন
কিছু 2 4 5 জন আছে একটু বাইরের, তারা হয়তো আমাদের অন্য অন্য গ্রুপ থেকে আসছেন, আইএলএ থেকে আসছেন, পিআইবিডি থেকে আসছেন, অথবা ইউটিউব চ্যানেল থেকে আসছেন, এরকমের কিছু মেম্বার আছেন। কিন্তু বাকি সবাই আমাদের 80 90% অধিকাংশ ফিমেল মেম্বার, যারা আমাদের অন্য অন্য গ্রুপে, বিশেষ করে পর্দার মধ্য থেকে আয়ের সদস্য, তারা সবকিছু জানেন আগে থেকে। আর আমার ইনশাল্লাহ ভালো করে আমার নামটা জানেন। তো যাই হোক, আমরা আরো সবাইকে চিনবো, যারা প্রত্যেকটা যে মেন্টর গুলো আমাদের এই পুরো 1.5 মাস আমাদেরকে সাপোর্টটা দিবেন, তাদের প্রত্যেকের সাথে কথাবার্তা হবে ইনশাল্লাহ, আপনাদের সাথেও কথা হবে। শুরুতেই আমি একদম এই ডলার ইনকামের যাওয়ার আগে আমি এই জিনিসটা দেখাচ্ছি। আমি এটা আশা করি অধিকাংশ মানুষ ফেসবুকে এই পোস্টটা দেখেছেন, অথবা ইউটিউব চ্যানেলে এটার মোটিভেশনাল ভিডিও শুনেছেন। এটার আসলে নেভার গিভ আপ এই শব্দটা দিলে পরে এই ইমেজটা সহজেই গুগলে চলে আসে। এটার মানে হচ্ছে হাল ছেড়ে না দেওয়া। এটা হলো বাংলা কথা। ইংরেজি হলো নেভার গিভ আপ, কখনো হাল ছাড়া যাবে না। এটার চিত্রটা এতটা মূল্যবান, পৃথিবীতে টপ লেভেলের একটা ইমেজ এটা। এটা বোঝানোর জন্য একটা মানুষ, এই পাশে দেখেন নীল কালারের, যে আমি একটু বড় করে দেই মোবাইল ইউজাররা দেখতে পারবেন, ডায়মন্ড আছে একটা, ডায়মন্ডের গুহা বা খনি, হীরের খনি, তাই না? এই হীরের খনিটা কি করছে, আলাদা মানুষ দুইজনই খোঁজ করতেছে। একজন মানুষ, নিচের ছবিটা দেখেন, খোঁজ করতে 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 90% খোঁড়া শেষ, 1% বাকি আছে। 1% যদি উনি খোঁড়াটা কমপ্লিট করে, তাহলে ডায়মন্ডের খনিটার সন্ধান উনি পেয়ে যান। উনি কি করলেন, উনি একেবারে ক্লান্ত হয়ে মনে করলেন আর ওই পাশে কিছু নেই। উনি কি করলেন, এই গর্ত করার যন্ত্রটা কাঁধে নিয়ে উনি বাসার দিকে রওনা দিলেন। এটা সবচেয়ে বোকা মানুষ, অনেক কষ্ট করলেন, শেষ পর্যন্ত গিয়ে অল্পর জন্য উনি ফিরে মানে কি হচ্ছে, রিটার্ন চলে যাচ্ছে। তার মানে এদের মধ্যে বেকুব বলতে আর কিছু নেই, কষ্টটা অহেতুক করলেন। উপরের ছবিটা দেখেন, উনি চেষ্টা করে যাচ্ছেন, চেষ্টা করে যাচ্ছেন, মানে মাঝপথ পর্যন্ত আসছেন। এই মাঝপথের লোকটাকে বলা হয়েছে এইরকম চেষ্টাকে অব্যাহত রেখে শেষ পর্যন্ত উনি, যেহেতু উনি ফিরে যাচ্ছেন আর উনি এখনো মাঝপথে আছেন, মাঝপথে ব্যক্তি যদি এই ব্যক্তিকে দেখে শিখে নেন যে এরকম কেস আমি কখনোই করব না, মাঝপথে যাব ফেরত যাব না, শেষ পথে যাব, আমি তো আর জানি না। ইসলামের মধ্যেও কথা আছে, তোমার রিজিক কোথায় কোন সময় কিভাবে আসবে তোমাদের এইটা কোনো অবস্থাতেই জানা নাই। এটাকে আরবিতে একটা সূরা তাওবাকে আছে, ওয়ামাইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা তোমাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যেটা তোমার ধারণাতেও ছিল না। এখন আমাদের তো কোরআন পড়াও হয় না, আয়াতগুলোর বাংলা আমরা পড়ি না, এইগুলো আমাদের ওই যে কনফিডেন্সের যে জায়গাটা আছে, ওইগুলো আমরা অ্যাচিভ করতে পারি না। যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে ধারণাতীত জায়গা থেকে রিজিক দিবেন, সেই জিনিসগুলো আমরা খোঁজ করতে পারি না। আমরা আমাদের মতো চেষ্টা করি যে মনে হয় এইভাবে করলেই আমি আমার সফলতা পাবো। তো যাই হোক, আমি এই ক্লাসগুলোতে একটু ধর্মীয় কথাগুলো আলোচনা করব ক্লাসের ফাঁকে ফাঁকে। কারণ যেখানে মূল সাকসেসটা আছে, সেই রাস্তাটার মধ্যে দিয়ে যেতে হবে, তাহলেই সাকসেসটা পাওয়া যাবে। তো যাই হোক, আমি ইনশাল্লাহ এটা চিত্রটা দেখানোর মানে হইল, যারা আজকে প্রথম ডেতে আছেন, সবাই ডলার ইনকাম করতে চায়, চায় না কে রে ভাই, সবাই তো চায়, তাই না? এখন এটা করতে গেলে কিছু তো কষ্টর ব্যাপার আছে, যে হীরার খনিকে পাওয়ার জন্য কষ্ট করতে করতে উনি শেষকালে এসে ফেরত গেলেন। আমাদের এই মেম্বাররাও আছেন, এমন হয়, যেহেতু আমরা কোর্স করানো আজকে নতুন না, অনেকে শেষ স্টেজে এসে ওয়েবসাইট বানিয়েছে, কন্টেন্ট দিচ্ছে, এক্সেপ্ট গুগল অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল হয়েছে, 2 4 ডলার করে আসা শুরু করছে। উনি আর হতাশ, স্যার 3 মাস 4 মাস হয়ে গেল, এই $2 $3 করে আমার কি হবে? অথচ দেখেন, শুরু হয়েছে অথবা শুরু হবে এই অবস্থায় উনি আর আশা ছেড়ে দিবেন না, ভাই আমার দিয়ে হবে না, এটা আমার এত সময় নেই। আমাদের মাশাআল্লাহ সময় কারোই নেই, অহেতুক কাজে সময় নেই। মানে এত ইজি কাজে মানুষের ব্যস্ততা থাকে যে মূল কাজটা করার আমরা সময় পাই না। তা আমরা কখনো এইটা, অনুরোধ থাকবে, আমাদের প্রোগ্রাম শেষ হবে, 1 1.5 মাসের প্রোগ্রাম থাকবে, এইটা হলো প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ হলো আরো 6 মাস আপনাদের সাথে ইটিডিপি টিম লেগে থাকবে, মেন্টররা থাকবে। আপনি যদি এখান থেকে স্কিপ করেন, কপাল আপনার পূর্বে, এই প্রতিষ্ঠানের কিছুই হবে না। প্রতিষ্ঠান সেকেন্ড ব্যাচ বের করবে, থার্ড ব্যাচ বের করবে, ফোর্থ ব্যাচ বের করবে, কি হবে তাদের? তাদের কোনো না কোনো আর্নিং জেনারেট হবে, আপনার কি হবে ভাই? এটা অনুরোধ থাকবে, এই স্কিপটা আপনি করবেন না। আপনি যে কষ্ট করে টাকাটা জমা দিয়েছেন, এটা উঠে নিয়েবেন। আমি আজ এ মেন্টর হিসাবে আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা এটা যথাযথ মূল্যায়ন করবেন। এইভাবে মাঝপথে কষ্ট করে এসে শেষ দিকে এসে আপনি জানেন তো না কোথায় সাকসেসটা ছিল। এরা তো সর্বাত্মক সাকসেসের জন্য আপনাকে সর্বোচ্চ ট্রাই করে সর্বোচ্চ সহজ রাস্তাগুলো আপনার সামনে দেখাবে।
সেই রাস্তাতে চলবেন, আপনি পারবেন, এটা তো তারা গ্যারান্টি দিচ্ছে, প্রোগ্রামের নামে গ্যারান্টেড। আপনি যদি স্কিপ করে চলে যান, পারিবারিক ঝামেলা, নিজের অসুস্থতা, নানান কথা বলবেন, তো এগুলো বললে আপনারই লস হবে আসলে। এই কাজটা অনুরোধ করে কেউ করবেন না। খুব বেশি খারাপ হলে গ্রুপকে জানাবেন, আপনার যে দায়িত্বরত মেন্টর আছেন তাকে জানাবেন, তাকে বলে ছুটি নিবেন, এভাবে আপনারা সময়টা পার করবেন। তাহলে উভয়ের মধ্যে একটা ভালো সম্পর্ক গড়ে উঠবে। তো নেভার গিভ আপ। আমরা ডলার ইনকাম করতে গেলে অনেকগুলো কষ্ট ধাপ অতিক্রম করতে হবে। প্রত্যেকটা ধাপ আপনাদেরকে সহজভাবে শেখানো হবে ইনশাল্লাহ। মোবাইল ইউজার ফ্রেন্ডলি হবে সবচেয়ে বেশিরভাগ, যাতে মোবাইল দিয়েও কাজগুলো কমপ্লিট করা যায়। শুধু আপনাদের একটু ডেডিকেশনটা থাকা দরকার, তাহলেই হবে। তে নেভার গিভ আপ ইনশাল্লাহ। আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই আমি। ইওর চেক লিস্ট টু সাকসেস। সফলতার জন্য এই চেক লিস্ট অবশ্যই অবশ্যই আপনাদেরকে মেনটেন করতে হবে। নিচে লেখা আছে দেখেন, আপনাদের সতর্কতার জন্য বলছে রেড কাভার, উপরের এই বিষয়গুলো না মানলে মানি ব্যাক গ্যারান্টি ব্যত্যয় ঘটবে, মানে পাবেন না টাকাটা রিফান্ড। কেউ যদি এসে দাবি করেন আমি স্যার পারলাম না ডলার ইনকাম করতে, আমার টাকাটা ফেরত দেন, হবে না কিন্তু এটা। একেবারে প্রথম ক্লাসে আমি এটা বলে দিচ্ছি। কি কি এখন আপনাকে মানতে হবে সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। এ নোটবুক, একটা খাতা অথবা নোটবুক অথবা নোটপ্যাড আপনি নিবেন ফিজিক্যালি, নট নোটপ্যাড, কোনো ডিভাইস না, আপনি খাতা কলম, প্রথমে একটা নোটবুক, এ পেন অর পেন্সিল একটা সাথে থাকবে ক্লাস চলাকালীন সময়। ডেইলি পাওয়ার পয়েন্ট যেটা আমরা দিব সেটা অবশ্যই আপনি ডাউনলোড করবেন, পিসি থাকলে পিসিতে ডাউনলোড করবেন, না হলে মোবাইলের ফাইল ম্যানেজারে সেভ করে রাখবেন। এটা ইম্পর্টেন্ট, কারণ এই স্লাইডগুলো গতানুগতিক পাওয়ার পয়েন্টের মতো না, কারণ প্রত্যেকটাতে ইনফরমেটিভ তথ্য থাকবে, লিঙ্ক থাকবে, অনেক বিষয় থাকবে পাওয়ার পয়েন্টগুলোতে। এগুলো আপনাকে রেগুলার দেখতে হবে, পারলে পয়সা থেকে প্রিন্ট আউট করে জমা করে রাখবেন। তারপর একটু কমপ্লিট হোমওয়ার্ক অ্যান্ড অ্যাসাইনমেন্ট, যে হোমওয়ার্ক গুলো দেওয়া হবে ক্লাস শেষে, যে অ্যাসাইনমেন্ট আপনাকে টাইমের মধ্যে শেষ করতে হবে, এখানে কোনো রকম আমাদের পাবনার ভাষায় ধানাই পানাই করবেন না ভাই, তাহলে আপনিই বিপদে পড়বেন। এগুলো সঠিকভাবে করবেন। আপনাকে জোর করে করানোর মানেই হচ্ছে আপনাকে দিয়ে কিছু একটা সাকসেস বের করে নিয়ে আসা। করতে হবে আপনাকে, আমরা আপনাকে পুরোপুরি গাইড করব, আমি তো আর করে দিতে পারবো না, তাই করবেন যেহেতু আপনাকে এইগুলো মেনটেন করতে হবে। হোমওয়ার্ক দিবেন করবেন না, তাই হোমওয়ার্ক যদি না করেন পরের ক্লাসে কিভাবে অ্যাটেন্ড করবেন, পরের সেশনে কিভাবে আপডেট করবেন? কারণ প্রত্যেকটা ক্লাস সিকোয়েন্স অনুযায়ী, একটা শেষ হয়ে আরেকটা, একটা শেষ হয়ে একটা, প্রত্যেকটা দুইটা তিনটা ক্লাস পর পর এক একটা রায়ের রাস্তা আমরা দেখব। তাহলে আপনি একটা দুইটা তিনটা ক্লাস মিস করলেন, হোমওয়ার্ক করলেন না, তাহলে আপনি প্রথম ধাক্কাতেই প্রথম আয়ের যে সুযোগগুলো থাকবে এগুলো বাদ পড়ে যাবেন। এই জন্য এটা করবেন না। হোমওয়ার্ক অ্যাসাইনমেন্টগুলো যথাযথভাবে করবেন। তারপরে হচ্ছে আপনার ওয়াচ মোর ক্লাস ভিডিওজ অ্যান্ড প্র্যাকটিস অ্যাকর্ডিংলি। যে ক্লাসগুলো আমরা নিব, প্রত্যেকটা ক্লাস আপনি সঠিকভাবে সময় নিয়ে ভালো করে দেখবেন, বুঝবেন। এরপরে যেভাবে ক্লাসে প্র্যাকটিস দেওয়া থাকবে সেইটা ওই অনুযায়ী প্র্যাকটিস করবেন, নিজের মতো করে না। ক্লাসের ভিডিওটা বেশি করে দেখবেন এবং যেভাবে প্র্যাকটিসের কথা বলা হয় সেইভাবে ওইভাবে প্র্যাকটিসটা করবেন। ইউ অ্যাবিলিটি টু ওয়ার্ক টুগেদার, আপনাকে গ্রুপে কাজ করতে হবে এখন। ফিমেল হন মেল হন কোনো কিছু যায় আসে না, আমাদের কারোর সাথে দেখা হচ্ছে না, পর্দার কোনো ব্যাঘাত ঘটতেছে না, একসাথে কিছু কিছু হোমওয়ার্ক থাকবে গ্রুপ ওয়াইজ, একা পারবেন না। এখন গ্রুপের মধ্যে যেহেতু ছেলে মেয়ে উভয় আছে, হয়তো পাঁচজন মেয়ে, একজন দুইজন ছেলেও থাকতে পারে। গ্রুপের যে কাজগুলো গ্রুপে হবে, আপনার সাথে মেইলে যোগাযোগ হবে অ্যাজ এ শিক্ষানবিশ হিসাবে। এর বেশি তো কিছু না, আপনাকে গ্রুপে কাজ করতে হবে, আপনার ডেভেলপমেন্টটা তাড়াতাড়ি হবে। তারপর আছে বিং অ্যাক্টিভ ইন ডেডিকেটেড সাপোর্ট গ্রুপস অ্যান্ড গেটিং দ্য নেসেসারি সাপোর্ট ফ্রম অনারেবল মেন্টর। আমরা ইতোমধ্যে আজকে দিনের বেলাতে ডেডিকেটেড সাপোর্টের গ্রুপের হোয়াটসঅ্যাপ লিংক সবার ইমেইলে পাঠানো হয়েছে। যে মেন্টর স্যার আপনাদের নির্দিষ্ট দায়িত্ব নেবেন, এটা এমন ভাবে সাজানো, ক্লাস করবে একসাথে, বাট প্রত্যেকটা 25 জন, 20 থেকে 25 জন, 25 জন আসলে অ্যাক্টিভ থেকেও থাকেন না ক্লাসে। স্টুডেন্ট টাকা দিয়ে ভর্তি হয়েছেন 142 থেকে 44 জন। এখন ফ্রি টিরি দিয়ে এখানে অনেক ফ্রি মেম্বারও ঢুকে পড়ছেন 10-12 জন। এগুলা দিয়ে মাত্র 135, তার মানে আমাদের মোর দেন 40 মানুষ এখনো গায়েব, খবরই নাই আজকের ক্লাসের ব্যাপারে। ব্যাপারটা এরকম, দেখছেন অবস্থাটা কি? অথচ পেমেন্ট করে বসে আছেন। তা আজকে যেহেতু আমাদের প্রথম পরিচয়, এটা গ্যাপ দিয়েও অসুবিধা নেই, কিন্তু আগামী ক্লাস থেকে আমরা প্রত্যেকটা ক্লাসে ঠিক সন্ধ্যা 7টা থেকে 7:30টায় মোবাইলে মেসেজ পাঠাবো, যে মোবাইল নাম্বার আমাদের কাছে আছে ওই মোবাইল নাম্বারে SMS পাঠাবো, যে ভাই অথবা বোন, আজকে আমরা আমরা ভাই বোন উল্লেখ করবো না, সম্মানিত সদস্য,
আজকে আমাদের দ্বিতীয় তৃতীয় চতুর্থ ক্লাস আছে রাত 9টা 15 বা 9টাতে। আমরা আপনাদেরকে আগে থেকেই মেসেজে জানিয়ে SMS করে জানিয়ে দেব। গ্রুপে তো অ্যাক্টিভ থাকলে অবশ্যই জানতে পারবেন, SMS তো আমরা দিব। তো এই যে আয়োজনগুলো আপনাদের জন্য অ্যাক্টিভ থাকার জন্য করা, এর পরেও যদি স্বেচ্ছায় কেউ অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ থাকে, আপনি পরের বেসে এসে সুযোগ চাইবেন যে "ভাই, পরের বেসে আমাকে কন্টিনিউ করে দেন, প্রথম ব্যাচে আমার এই প্রবলেম ছিল অ্যাক্টিভ হতে পারেন নাই"। পরের ব্যাচে অ্যাক্টিভ থাকতে গেলে 50% টাকা পেমেন্ট করে আপনাকে আবার ঢুকতে হবে। এই জরিমানাটা আপনার নিজের কারণে নিজের উপর বর্তাবে। এই জন্য এই কাজগুলো কেউ করবেন না। রেকর্ড দেখে নেবেন, ক্লাস যদি একান্ত মিস হয় রেকর্ড মিস করবেন না, রেকর্ডটা দেখে কমপ্লিট করে ফেলবেন। এই জন্য বসার সাপোর্ট যে মেন্টর আছে প্রত্যেকটা 20 থেকে 24 জনের জন্য আলাদা আলাদা ডেডিকেটেড মেন্টর আছে। সাপোর্ট বলেন, টেকনিক্যাল বলেন, কথা বলা প্রয়োজন হলে উনি আপনাকে আলাদাভাবে আপনাকে সাহায্য করবেন। আর ক্লাস তো আমরা একসাথে ইনশাল্লাহ আছি। তো এইভাবেও আপনাকে যদি দেওয়ার পর আপনি যদি এখান থেকে কিছু নিতে না পারেন, আল্লাহর দুনিয়া বাংলাদেশের প্রেক্ষাপটে কোথাও নিতে পারবেন, এটুকু বলে দিচ্ছি। তারপরে হচ্ছে এরপর স্টে অ্যাক্টিভ ইন লাইভ সাপোর্ট ক্লাসেস ফর টেকনিক্যাল ক্লাস। আপনাকে আপনাদের অনেকগুলো টেকনিক্যাল ক্লাস আছে। ইউটিউবের চ্যানেল খোলানে যখন আমাদের ক্লাস চলবে, ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট, ডোমেন হোস্টিং এর জীবন অনেকেই চেনে না। ডোমেন কেনা, হোস্টিং কেনা, আবার আমরা ওয়েবসাইট নিজেরা তৈরি করব, চিন্তা করছেন কতগুলো জিনিস টেকনিক্যাল কাজ আছে। এই ক্লাসগুলোতে অবশ্যই আমরা এরকম লাইভ ক্লাসেও নিব, পাশাপাশি দিনের বেলা আমরা একটা টাইমের মধ্যে সে টাইমেও আবার লাইভের মধ্যে দেখানো হবে, সাপোর্ট দেওয়া হবে। টেকনিক্যাল যার যেটা প্রবলেম আছে আলাদা দিনের বেলা আমরা টেকনিক্যাল ক্লাস বা সাপোর্ট ক্লাসগুলো দিনের বেলা করব। যাতে কারণে এই 1 ঘন্টা 1.5 ঘন্টার ক্লাসে তো এত কিছু করা যাবে না, অনেকে বুঝবেন না, না বোঝার অবস্থাটাই বেশি মানুষের। তাহলে তারা কি বাদ পড়ে যাবে? না, তাদেরকে আলাদাভাবে আবার, যেহেতু একদিন পর পর ক্লাস, পরের দিন দিনের বেলা আবার তারা বোঝে নাই তাদেরকে নিয়ে আবার ক্লাস করানো হবে, বোঝানো হবে। এইভাবে তাদেরকে ট্রেন আপ করা হবে। তা এছাড়া সেই ক্লাসগুলো তাহলে আপনি যদি অ্যাক্টিভ না থাকেন আপনাকে তো বারংবার সময় দেওয়া যাবে না, তাই না? তো ক্লাসেও আলাদা সুযোগ, এখানে আপনি অ্যাটেন্ড থাকতে পারলেন না, দিনের বেলা সাপোর্ট সেখানেও অ্যাটেন্ড হইতে পারলেন না, তো আর কোথায় আপনি অ্যাটেন্ড হবেন? এইগুলো আপনাকে নিজ দায়িত্বে মেনটেন করে নিতে হবে। প্র্যাকটিসিং সাম ইংলিশ এভরিডে। প্রতিদিন কিছু না কিছু ইংরেজি আপনাকে চর্চা করতে হবে। বাংলা এটা মিডিয়াম না, বাংলায় বায়ার পাবেন না, ইংরেজি বায়ার পাবেন। ইংরেজিতে কথা বলতে শিখতে হবে, অন্তত মেসেজগুলো সুন্দরভাবে লিখা জানতে হবে। আমাদের এটার মধ্যে এটার প্র্যাকটিসটাও আছে। কি পরিমাণ জানা দরকার, কতটুকু জানা দরকার, আমরা অনেকগুলো আপনাকে টেমপ্লেট দিয়ে দেবো মেসেজের, যেগুলো আপনাকে বাড়ির সাথে ব্যবহার করতে হবে। রেডিমেড অনেক কিছু শিখিয়ে দিব যাতে আপনাকে মার্কেট প্লেসে কাজের জন্য কষ্ট করতে না হয়। সেই জিনিসটাও কিন্তু এখানে আমাদের আছে। আচ্ছা, এই হলো আমাদের একজন সাকসেস করা আপনাকে গ্যারান্টেড ডলার ইনকামের জন্য এই চেক লিস্টটা অবশ্যই 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 মেনটেন করবেন। আদারওয়াইজ যদি ক্লাস শেষে বলেন আমি কিছু পারলাম না, আপনার এই কথা গ্রহণযোগ্য হবে না। প্রত্যেকটা জিনিস আপনার কাছে বুঝে নেওয়া হবে। আচ্ছা, এখন আমাদের এই যে এতগুলো কষ্ট আপনাদের জন্য সাপোর্ট দিবেন, আপনাদের পিছে অ্যাজ এ শিক্ষকের ভূমিকায় কাজ করবেন, তারা কারা তাদের সাথে এখন আমরা একটু পরিচয় হব। তারা প্রত্যেকে নিজেরা মাইকে এসে পরিচয় দিবেন। তা আমি ইনশাল্লাহ প্রত্যেকে যারা এখানে আছেন ইটিডিপির সাথে দীর্ঘ, কেউ কেউ 3 বছর আছেন, কেউ কেউ 2 বছর আছেন, কেউ কেউ 1 বছর আছেন, একসাথে আমরা অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করি। ইটিডিপির আরেকটা ব্যবসা হলো এজেন্সি। এজেন্সি মানে অ্যামাজন অ্যাফিলিয়েটের প্রোগ্রাম করানো, গুগল অ্যাডসেন্সের প্রোগ্রামগুলো করানো, এইগুলো এসইও সার্ভিস দেয়া, এগুলো তাদের পুরাতন ব্যবসা। এই ব্যবসার সাথে প্রত্যেকে মেন্টর এক্সপার্টিস পুরাতন, প্রত্যেকের নিজস্ব সাইট থাকা, তারা এগুলোতে অ্যাডসেন্স ইনকাম, এটা তাদের ব্যক্তিগত আর্নিং রয়ে অফিসের চাকরির পাশাপাশি এগুলো তাদের নিজস্ব, তাদের অ্যাসেট যেটা তারা প্যাসিভ ইনকাম করে থাকেন। এই সব মেন্টরগুলো, অভিজ্ঞ মেন্টরগুলো আপনাদেরকে মেন্টর হিসেবে দেওয়া হয়েছে। এদের কাছ থেকে যদি আপনারা নিতে না পারেন, অল্প টাকার বিনিময়ে, যেগুলো এক একটা মেন্টর এভাবে কিন্তু তারা বাইরে ক্লাস করান না, ইটিডিপি আপনাদেরকে তাদেরকে একত্রিত করে আপনাদের সামনে তাদেরকে সাপোর্টের ব্যবস্থা করা হয়েছে। এবং আজকে সেই মেন্টরগুলোর সাথে আমরা কথা বলবো, তাদের পরিচয় আমরা জানবো, এবং প্রত্যেকটা মেন্টর আপনাদের সামনে বলবে যে আমার ক্লাসে আমার নামে, ধরেন কথার কথা আপনারা যারা দিনের বেলা হোয়াটসঅ্যাপে মেসেজ পেয়েছেন আমি মুক্তার ব্যাপারী, আমি আপনাদের পক্ষ থেকে সাপোর্টেড মেন্টর হিসেবে মনোনীত হয়েছি, কারা কারা আমার ব্যাচে আছেন, তখন আপনারা যারা মুক্তার স্যারের ডেডিকেটেড সাপোর্ট টিমের মেসেজ পেয়েছেন তারা কমেন্টসে লিখবেন যে স্যার আমি আছি আমি আছি, তাই বুঝে নেব মুক্তার স্যারের কয়জন আজকে অ্যাক্টিভ আছেন। এরপরে আমাদের শাকির স্যার আছেন, জাহিদ স্যার আছেন, নাশিদ স্যার আছেন, সুজন স্যার আছেন, মঞ্জুর স্যার আছেন। প্রত্যেক স্যারের আন্ডারে কিন্তু আলাদা আলাদা আপনারা
নোটিশ পেয়েছেন, আজকে তারা জিজ্ঞাসা করবে, তাদের সাথে কোঅপারেশন করেন। গ্রুপ খুলে দেওয়া থাকবে, গ্রুপ এখন ওপেন করে দেওয়া হবে। তবে একজন টিমরা যখন কথা বলবেন সবাই শুনবেন, স্যার যখন তারা যে কথাটা বলে, যে প্রশ্নটা করে, ওই অনুযায়ী আপনারা উত্তর দেবেন। হাউকাউ করার দরকার নেই, আমরা সবাই ম্যাচিউরড পারসন, অহেতুক বিশৃঙ্খলা করবো না, ঠিক আছে? তা আমি ইনশাল্লাহ, আমি তো নিজে আপনাদের প্রধান ক্লাসগুলো আমি ইনশাল্লাহ নিব। আমার নাম আমি আবার বলছি, আমার পরিচয় আমি প্রথম থেকেই দিচ্ছি। আমি এই যে আমাদের অনারেবল মেন্টর কারা কারা আছেন এই পুরো প্রোগ্রামে, আরে ভাই বাংলাদেশে একটা কোর্স তো একজনই করায়, বড়জোর দুইজনই করায়, আমরা এখানে 7 জন মানুষ আপনাদেরকে করাইতেছি একটা মাত্র কোর্স। চিন্তা করা যায় কত, মানে 7 জন মেন্টর আপনাদেরকে গাইড করতেছে একসাথে। এই সুযোগটাকে অন্য কোথাও হবে? হবে না তো এটা। সেই তুলনায় কোর্সের ভ্যালুটাও চিন্তা যদি করেন, আরো কত ভ্যালু আছে সামনে। তো যাই হোক, আমি এমডি ইব্রাহিম হোসেন, আমাকে সবাই কম বেশি আগে থেকে চিনেন। তা আমার এই জার্নিটা শুরু হয়েছে, আমার প্রোফাইল আছে, এগুলো ওই ওই মানে আমি নিজের গল্প দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, কারণ হচ্ছে আমরা একটা বাংলাদেশে বড় গ্রুপ আছে, জনাব ইকবাল বাহার স্যার, নিজের বলার মতো গল্প। আরে ভাই, নিজের বলার মতো গল্প তৈরি করেন, মানুষের গল্প দেখে পড়ে শুনে কোনো লাভ নেই। ঠিক আছে না? মিঠুন চক্রবর্তী একটা ছবির কথা মনে পড়ে গেল, তাই বলতেছি। মানে মিঠুন একটা ছবির ডায়লগ ছিল, সে কখনো খবর দেখে না, খবর পড়ে না, সে নিজেই খবর তৈরি করে। তা আমাদের ওই অবস্থা করতে হবে ভাই। আমি ডলার ইনকাম করব নিজের কষ্ট করে, কে ইনকাম করে কত কি করলো ওইটা পড়ে শুনে আমার লাভ কি, আমি নিজে করতে পারি কিনা, আমাকে কে করার জন্য হেল্প করে কিনা, এইটা খোঁজ করবেন। যে ভাই একটু হেল্প করেন, স্যার আমাকে হেল্প করেন, আমি তো চেষ্টা করি, এইটা আদায় করার প্র্যাকটিসটা করেন, তাহলে নিজের কাজে লাগবে, পরের পিছে ঘুরে কোনো লাভ নেই। ঠিক আছে? তা আমি ইনশাল্লাহ, আমি তো আপনাদের সাথে আছি, রেগুলার ইনশাল্লাহ ক্লাস করব, যখন যখন আমার শিডিউলে ক্লাস পড়বে। মোট 21টা ক্লাস হবে, 21টার মধ্যে আমার 6টা থেকে 7টা ক্লাস আমার নিজের আছে, বাকি অন্য অন্য স্যারগুলো নেবেন। তা আমরা এখন, আমি 14 স্যার এখানে আছেন, এমডি মঞ্জুর ইসলাম স্যারকে আমি আহ্বান জানাবো, এবং বাকি স্যারগুলো প্রস্তুত থাকবেন। মঞ্জুর স্যার, আপনি এবং আপনার টিম কে কে আছেন সবাইকে লাইভে আনার জন্য অনুরোধ করছি। স্যার আপনি কথা বললে ভালো হয়। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। ধন্যবাদ স্যারকে আমাকে পরিচয় করে দেওয়ার জন্য এবং কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমে আমি আমার যারা গ্রুপে আছেন তাদের একটা লিস্ট যদি সুযোগ হয় এখানে দিচ্ছি। দেখা যাক তাদের ভিতরে কে কে আছেন। আমি চ্যাট বক্সে দিচ্ছি, আপনারা একটু দেখে নিন। এই গ্রুপে আমার যারা সদস্য আছেন তাদের সকলেরই নাম আছে, এখান থেকে দেখে নিন। আমার জানা মতো এখানে 25 জনের মতো নাম আছে। আমি প্রত্যেককেই আজকে দুপুরে মেইল পাঠিয়েছি, সেই মেইল থেকে তা ওনাদেরকে একটা বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হয়েছে। আহ, ওইখান থেকে আমি দেখছি এই পর্যন্ত 20 জন যুক্ত হয়েছেন, অথচ আমার মেম্বার কিন্তু 25 জন আছেন। এখনো 5 জন যুক্ত হননি। কেন যুক্ত হননি তারা যদি আমাকে প্রবলেমটা বলতে পারেন তাহলে হয়তো আমরা লাইভ ক্লাসে সেটা একটা সমাধান দিতে পারবো। তো আমার এই লিস্টে যারা যারা এখানে যুক্ত আছেন তারা দেখতে হয়তো পাচ্ছেন। যারা আছেন একটু আপনারা চ্যাট বক্সে লিখতে পারেন যে আপনি আছেন, কে কে আছেন, এটা বলতে পারেন। এটা শুধু আমার গ্রুপ, বাকি অন্যান্য গ্রুপের যারা আছেন, মেন্টর যারা আছেন তাদের কিন্তু আলাদা। এখানে 25 জন আছেন। 25 জনের ভিতরে যাদের যাদের নামটা এখানে যারা দেখতে পাচ্ছেন, হয়তো মোবাইল ইউজার একটু দেখতে কষ্ট হবে, ল্যাপটপ বা ডেস্কটপে যারা আছেন তাদের জন্য একটু দেখতে সুবিধা হবে। আপনি এটা দেখে নিন। যদি আপনি থেকে থাকেন তাহলে আপনি বলেন আসসালামু স্যার আলাইকুম আমি আছি। স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমার আপনি এখানে চ্যাট নাম বক্সেও লিখতে দেখছি পারেন। সাবিনা ইয়াসমিন। 03টা আমি বুঝলাম না। 03 বুঝেন নাই? আচ্ছা, আমি স্যার একটু আমাদের এখানে কিন্তু অনেক ফ্রি মেম্বার আছে, আপনারা প্লিজ এটাকে আবার না, মিসগাইড আমরা হবেন না। পেমেন্ট যারা, করেছি। হ্যাঁ পেমেন্ট করেছেন, যারা পেমেন্ট করেছেন আমি বলি, আমাদের এখানে 7 জন স্যার আছেন, এক এক স্যারের অধীনে 20-25 জনের নাম থাকবে। আপনি যদি এই স্যারের কাছে না থাকেন, অন্য গ্রুপে আসাবিনা নামে আরো 2-4 জন থাকতে পারে, হয়তো তার আইডি নাম্বার এটা, না, আর এটা হচ্ছে 03টা আসসালামু মানে কোনো আলাইকুম। কিছু জিরো কিনা থ্রি তাই মেম্বার, জিজ্ঞেস জিরো থ্রি করেছি। মেম্বার আইডি মেবি। যাই হোক, জি, আপনার ব্যাচ আগে, ব্যাচ থ্রি। হ্যাঁ আপনারা ব্যস্ত, জি। আপনারা জি, আগে প্রত্যেকটা আচ্ছা স্যারের আচ্ছা, মেন্টর আগে দেখেন, ঠিক আছে। তারপরে আমরা কথা বলি। যারা যারা মঞ্জুর স্যারের অধীনে আছেন প্রত্যেকে, যারা মঞ্জুর স্যারের থেকে মেসেজ পেয়েছেন সবাই কমেন্টসে লিখুন, আমি পেয়েছি, আমি পেয়েছি, আমি পেয়েছি। জাস্ট যারা মঞ্জুর স্যারের কাছ থেকে পেয়েছেন তারা দেখুন, অন্যরা লিখবেন মেইলে না। কোনো চেক করিনি। মেবি এই সাবিনা ইয়াসমিন আমিন।
কেন আমি আমার ইয়েতে দিয়েছি সাবিনা ইয়াসমিন 03, মানে আমার আচ্ছা, ব্যাচ তাহলে থ্রি। তাহলে আপনি মেল পেয়ে হয়তো চেক করে পেয়ে যাবেন। আচ্ছা, আমি মেবি। পেয়েছি, দেখি কয়জন আছে। আই এম মিসিং, মিসিং না, কেউ মিসিং না, সবার নাম দেয়া আছে, আগে ওয়েট করেন, স্যাররা এখনো বাকি আছে। মিচিং না, আমি বরং আরো ইজি করে দিচ্ছি, দেখেন এখানে হোয়াটসঅ্যাপ সহ নাম্বার সহ দিচ্ছি, মোবাইল নাম্বার সহ। না, মোবাইল তাহলে নাম্বার গ্রুপে দিয়েন না, এখানে শেয়ার করার দরকার নেই, যার আচ্ছা বাদ দরকার দেন, সে নেন। তাহলে এটার দরকার নাই। আপনারা যারা চ্যাট বক্সে দেখতে পাচ্ছেন তারা হয়তো এখানে বলতে পারেন যে কি অবস্থা। এটা আর দরকার নাই, এখানে শুধু নাম যারা দেখতে পাচ্ছেন তারা বলতে পারেন যে আমি আচ্ছা, আছি, এখন আমি আছি, বলেন তো আমি দেখি আছি, কারা আমি কারা। আছি। হ্যাঁ, আমি আছি, মানে মঞ্জুর বলতে স্যারের, পারেন। মঞ্জুর স্যারের পক্ষ থেকে যারা যারা হোয়াটসঅ্যাপ লিংক পেয়েছেন আজকে দুপুরে বা বিকেলের মধ্যে ইমেইলে, তারা তারা শুধু বলেন আমি আছি। অন্যরা একটু পরের স্যারের জন্য ওয়েট করি। আমাদের আমি যেহেতু আরো পেয়েছি, আমি 7 জন পেয়েছি, স্যার আমি পেয়েছি, আমি আছেন। পেয়েছি। আর কথাবার্তা মুক্ত, এটা কি পেনি জেলা? আমরা সাত আট জনকে দেখতে পেয়েছি, ঠিক আছে। আশা করা যায় স্যার আরো হয়তো বা আছে, হয়তো 20 জনের মধ্যেও পুরো অ্যাক্টিভ না, যেহেতু আমাদের পুরো মেম্বারই অ্যাক্টিভ এখানে নেই। এখানে হ্যাঁ 138 জন ফ্রি পেইড মিডিয়া, পেইড এখানে আছে 112-13 জন, বাকিগুলো ফ্রি মেম্বার, ঠিক আচ্ছা আছে। আচ্ছা। তা আমরা আচ্ছা, যাই হোক, যে যে কয়েকজন প্রেজেন্ট আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি অবশ্যই তা আপনাদেরকে সাধুবাদ জানাই, কারণ আপনারা অবশ্যই গুরুত্ব সহকারে এই ক্লাসটা নিয়েছেন, যার কারণে আপনারা কিন্তু ওরিয়েন্টেশন ক্লাসে প্রেজেন্ট আছেন। আর যারা গুরুত্ব সহকারে নেননি তারা নিশ্চয়ই আজকে এখানে উপস্থিত নাই। তবে আমরা প্রত্যাশা করেছিলাম যারা এখানে পেইড মেম্বার হিসেবে যুক্ত হয়েছেন তাদের প্রত্যেকেই কিন্তু থাকবেন। কারণ এখানে আমরা যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি, সুতরাং চ্যালেঞ্জ, যে কাজটা চ্যালেঞ্জ নেওয়া হয় ওই কাজটা কিন্তু শুরু থেকেই ওইভাবেই গুরুত্ব দিয়ে কিন্তু শুরু করতে হয়। যেহেতু যারা গুরুত্ব দেননি, আমি আশা করব যে বাকি যে ক্লাসগুলো হবে বা আগামীকাল থেকে যে ক্লাসগুলো হবে সেই ক্লাসগুলোতে অবশ্যই আপনি প্রেজেন্ট থাকবেন। আসসালামু আলাইকুম। এবং আমরা যে চ্যালেঞ্জ অন্যরা কোনো নিয়ে কথা না আগাচ্ছি, বলি। আমরা যে চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করেছি বা যেই বাসনা নিয়ে আমরা এখানে যুক্ত হয়েছি, অবশ্যই আমরা সেই টার্গেটকে ফিল আপ করব, সেই অনুযায়ী পরিশ্রম দিব এবং সেই অনুযায়ী আমরা আমাদের সমস্ত প্রচেষ্টাকে কাজে লাগাবো। তো আপনাদের সকলকেই আমি এখানে যারা প্রেজেন্ট হয়েছেন সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি আপনাদের কাছ থেকে একটি প্রশ্ন ছুড়ে দিতে চাই, যে আমরা তো এতদিন লোকাল মার্কেট থেকে টাকা পয়সা আয় করছি, অর্থাৎ টাকা আয় করেছি। আমরা কিন্তু এখন ডলার ইনকাম করার জন্য ডলার মার্কেটে, অর্থাৎ ডলার আয় করার চিন্তা ভাবনা করছি। তাহলে বিষয়টা কি হয়? আমরা টাকা পয়সা আয় করার জন্য যে ধরনের পরিশ্রম করেছি ঠিক একই ধরনের পরিশ্রম দিয়ে ডলার আয় করা সম্ভব হবে কিনা? যদি আপনাদের মতামত ইয়েস হয় তাহলে ইয়েস লিখবেন, আর যদি মতামত নো হয় তাহলে একটু কাইন্ডলি আপনারা যদি চ্যাট বক্সে আমার সাথে রেসপন্স করেন স্যারের তাহলে প্রশ্নের আমাদের উত্তর জন্য দেন সুবিধা সবাই, হবে। দেখি যে টাকা ইনকাম ইয়েস আর ডলার কি দুটো একই এফোর্ট দিতে হবে না বেশি দিতে হবে, বলেন ইয়েস আর নো। রেসপন্সের পরিস্থিতিটা খুবই খারাপ মনে হচ্ছে, মানে ভয় পাচ্ছেন হয়তো অনেকে রেসপন্স করতে, না, যার কারণে দেখা যাচ্ছে। আমাদের মেম্বার এত বোকা না, সবাই যারা বুঝতেছে না বেশি দিতে হবে বেশি দিতে হবে তারা ঠিকই বুঝছে, যারা বলতেছে ইয়েস তারা না বুঝে দিচ্ছে। আর না স্যার, বেশি পরিশ্রম করতে হবে, এক্স্যাক্টলি অনেক অনেক বেশি পরিশ্রম করতে হবে। কোর্সটাই তো লম্বা সময়ের, ওটা 10 দিনের কোর্স না, এটা লম্বা সময়ের একটা কোর্স, তারপরে হোমওয়ার্ক আছে অনেক। যাক, ইনশাল্লাহ এই কষ্টটা করার বিনিময়তে আমাদের সাকসেসটা আছে। ইনশাল্লাহ আমরা সবাই করতে অসুবিধা নাই। আমাদের চৌধুরী মেন্টর মঞ্জুর ইসলাম স্যারের এবং তার স্যারের টিমে যারা আছেন সবাইকে আমি সাধুবাদ জানাচ্ছি। এবং স্যার আপনাদেরকে পার্সোনালি গাইডেন্স দিবেন, মেন্টরিং করবেন, এবং আপনাদের যত রকম প্রবলেম আছে উনি আপনাদের সাথে কোঅপারেশন করবেন। এবং স্যার যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করিয়েছেন ওখানে উনিকে পাওয়া যাবে সবসময়, যে উনি যেভাবে গাইড করবেন সেভাবে উনি টাইম টেবিল আপনাদেরকে দিয়ে দিবেন, সাপোর্টের টাইম, কথা বলার কি অপশন হতে পারে সব দিবেন। ক্লাসটা আমরা একসাথে করব আমাদের রুটিন অনুযায়ী। বাকি হোমওয়ার্কের প্রবলেম ফেস করলেন, টেকনিক্যাল প্রবলেম ফেস করলেন, কোনো কিছু ইনফরমেশন জানার প্রয়োজন হইলো, কোনো টুলসের ব্যাপার হইলো, অনেক কিছু লিঙ্কের দরকার হবে, যেহেতু এটা অনেক কিছু শেখানোর এখানে প্রোগ্রাম আছে, অনেক কিছুর প্রয়োজন হবে, তখন যার যার আন্ডারে যে মেন্টর আছেন উনির কাছ থেকে হেল্পটা নেবেন। আচ্ছা, ঠিক আছে, আপনাদেরকে যারা যারা কমেন্টস করেছেন শুক্রিয়া। এবার আমাদের দ্বিতীয় মেন্টর আছেন নাশিদ মোপ্তাসিম, আমি স্যারের কাছে যাচ্ছি। স্যার এবং স্যারের টিম কে কে আছেন সবাইকে রেসপন্স করার জন্য, লাইভ আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম। নাশিদ। আহ, আমার টিমে 25 জন রয়েছে, এর মধ্যে দেখতে পেলাম যে এই পর্যন্ত 20 জন জয়েন করেছেন। তো আলহামদুলিল্লাহ। তার মধ্যে থেকে কে কে আপনারা আছেন এখানে জন্য একটু রেসপন্স করেন। যারা নাশিদ মুত্তাসিম স্যারের কাছ থেকে ইমেল পেয়েছেন তারা একটু আসসালামু আলাইকুম। জি, আপনারা কথা না বলে স্যার মেসেজ আমি কর। আছি স্যার। আচ্ছা, কথা আমরা ইনশাল্লাহ একশো পরে যাব। আমরা জাস্ট মেসেজ দেখি, আমরা মেসেজ দেখার জন্য আমাদের সবাই চ্যাট বক্স ওপেন করে বসে আছি, আচ্ছা সবাই আচ্ছা, একটু জাস্ট মেসেজ।
জি জি, আপনি মেসেজ দিয়ে দিন, আমি আছি আমি আছি আমি আছি। আলহামদুলিল্লাহ, নাশিদ স্যারের টিম তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, উম, অনেকজন আছেন। হ্যাঁ, মাশাআল্লাহ। মাসিদ স্যারের টিম তো অনেক আছেন মাশাআল্লাহ। দেখা যাক এই টিমটা, মাশাআল্লাহ, আমরা মাশাআল্লাহ। টিমগুলো ভাগ করেছি। আমরা মোটামুটি দেখতে চাই কোন স্যারের টিম কত সাকসেস বের করতে পারে ইনশাল্লাহ। যারা মেম্বার আছেন ইনশাআল্লাহ। তাদেরকেও রিকোয়েস্ট করব স্যারদের কাছে সর্বোচ্চ সাপোর্ট দিবেন। স্যারকে স্যারের সাথে কোঅপারেটিভটা ঠিক রাখবেন যাতে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাইতে পারি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এখন আমাদের আপনাদের কাছেও যেহেতু আমাদেরকে যেতে হবে, সবার আমরা পরিচয় জানবো, নাম আচ্ছা। জানবো, কোন ডিস্ট্রিক্ট থেকে। আমরা এখন মুক্তার স্যারের কাছে যাচ্ছি। মুক্তার স্যার শুনতে পাচ্ছেন আমাকে? আপনি এবং আপনার টিম সহ লাইভে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। ধন্যবাদ ওয়ালাইকুম স্যার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আর পাশাপাশি আমি আমার টিম মেম্বার সহ সকলকে উৎসাহ করছি সুন্দর একটা কোর্স শুরু করে দেওয়ার জন্য। আর বিশেষ করে সকল কথাই স্যার বলেছে, তবে অবশ্যই অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। ভালো কিছু করতে হলে অবশ্যই বেশি বেশি পরিশ্রম করতে হবে, এটা মেনে নিতে হবে। তো আমি আমার টিমে যারা রয়েছেন ইতিমধ্যেই আমি প্রত্যেককেই মেল পাঠিয়েছি। আহ, ইতিমধ্যেই 23 থেকে 24 জন প্রায় জয়েন করে ফেলছে। তো আপনারা যারা আলহামদুলিল্লাহ। আমার টিমে রয়েছেন একটু রেসপন্স করেন আপনারা। আমি আসি লেখেন মাশাল্লাহ, অথবা আমার নাম লেখেন, মাশাল্লাহ, তাহলে বুঝতে দুইজন পারবো। দেখতে, তিনজন দেখতে পেলাম। লিখতে থাকেন, লিখতে, যারা মুক্তার স্যারের কাছে পেয়েছেন লিখতে থাকেন। পাঁচজন হয়ে গেল, ছজন আছেন, ছজন আছেন, সাতজন আছেন, আটজন আছেন, নয়জন আছেন, 10 জন আছেন। মাশাল্লাহ, 10, 11, 10 জন, 10, 11 জন। আমরা লিস্ট দেব কে কোন টিমে আছে, নাম সহ, ব্যাচ নম্বর সহ, আগামীকালকে আমাদের মেইন হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। কনফিউজ হবেন না। আপনাদেরকে আগামীকাল কোন স্যারের অধীনে কে কে আছেন, স্যারের নাম উপরে থাকবে, টিম মেম্বার এবং টিম মেম্বারের মেম্বার আইডি অর মোবাইল নাম্বার, এগুলো দেয়া থাকবে। ঠিক আছে, যাদের মেম্বার আইডি আমরা পাবো না তাদের মোবাইল নাম্বারটা দিব, যাতে আপনি কনফার্ম থাকেন আপনি ওই ব্যক্তি। টেনশনের কোনো কারণ নাই, ইনশাল্লাহ আমরা 7 জন মানুষ আপনাদের পাশে আছি। মার্শাল্লাহ, আমরা দেখতে পেলাম প্রায় 8, 9 জন মুক্তার স্যারের টিমের মেম্বার এখানে লাইভে আছেন। সবাইকে সাধুবাদ জানাচ্ছি আপনারা আজকের ক্লাসে জয়েন হওয়ার জন্য। এবার আমি আসছি আমাদের 14 স্যার এমডি সুজন আহমেদ স্যারকে লাইভে এবং স্যারের টিম সহ আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম জি, সালাম। আমি মোহাম্মদ সুজন। আহ, আমি আপনাদের ডলার ইনকাম গ্যারান্টিড যে ফর্মুলার যে কোর্সটা রয়েছে সেখানে আমি সফটওয়্যার মেন্টর হিসেবে আছি। তো আমার গ্রুপে আমি সকালে মেল করেছিলাম, ইতিমধ্যে 20 জন জয়েন করেছে আর 5 জন পেন্ডিং আছে। তো আমার গ্রুপে এখন লাইভ ক্লাসে কারা কারা আছে যদি একটু মেসেজ করতেন ভালো হতো। আচ্ছা মার্শাল্লাহ, সুজন স্যারের ক্লাসে কারা কাছে দেখেন? আমি 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, 10 জন, 11 জন, 12 জন। মাশাল্লাহ, সুজন স্যারের অ্যাক্টিভ মানুষ বেশি আছেন, 13 জন। আর কে আছেন? 13 জন পর্যন্ত দেখতে পাচ্ছি। 13 জন, মাশাল্লাহ। 25 জনের মধ্যে 13 জন আছেন, অর্ধেক এখনো নাই, কারণ আমাদের সবাই অ্যাক্টিভ হতে পারে না। আগামী ক্লাসে আমরা মেসেজ দিব, আপ্রাণ চেষ্টা করবো তাদের কাছে ফিজিক্যালি ফোনে কথা বলে তাদেরকে অ্যাটেন্ড থাকার জন্য রিকোয়েস্ট করবো। আমরা আমরা চাই তাকে যেন হারিয়ে দিতে না হয়। আজকে আসেন নাই, এটা এটা অভাবক করা গেল, কারণ এটা আমাদের যেহেতু পরিচয় পর্ব। আগামী ক্লাস যেহেতু মেইন ক্লাস শুরু হতে যাচ্ছে ইনশাল্লাহ, আমরা তখন সবার সাথে আবার যোগাযোগ করবো এবং ইভেন প্রত্যেকেই মেসেজ পাবেন প্রতিটা ক্লাসের শুরুতে। আচ্ছা, এরপরে জি জি। আমাদের, জি আর কিছু স্যার বলবেন? না স্যার, ঠিক আছে। আচ্ছা ঠিক। এরপর আমাদের 14 স্যার এমডি জাহিদুল ইসলাম শুনতে পাচ্ছেন স্যার এবং জাহিদুল স্যার যত সম্ভব আউট অফ নেট, এখানে দেখতে পাচ্ছি না তো। আমরাই আচ্ছা, বরং জাহিদুল স্যারের টিমে হ্যাঁ, কে কে আছে? যারা জাহিদ স্যারের কাছ থেকে ইমেল পেয়েছেন সবাই লিখেন। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 6 জন, 7 জন, 8 জন, 8 জন, 8 জনের পর থেমে গেল। আর কেউ আছেন? এমডি জাহিদুল ইসলাম 9 জন, 10, 11 জন, 12 জন, 13 জন, 13 জন, 13 জন, মার্শাল্লাহ। একজন বেশি এই টিমে, 13 জন লাইভে আছেন মার্শাল্লাহ। জাহিদ স্যারের সাথে আছেন। জাহিদ স্যার একটু নেটের কারণে আছেন, কানেক্টেড হতে পারতেছেন না, হবে আশা করি। 14 জন হয়েছেন। জাহিদ স্যার নাই, কিন্তু জাহিদ স্যারের টিমের মেম্বার বেশি আছেন, 14 জন আছে মার্শাল্লাহ। যারা টিম মেম্বার রয়েছেন আগামী কালকে আমাদের সব স্যারের সাথে সবার যোগাযোগ হবে, কিন্তু যারা পার্সোনাল যে স্যারের সাথে আপনারা গ্রুপে কানেক্টেড থাকবেন ওই স্যারের কাছ থেকে আপডেটটা জানার চেষ্টা করবেন। আমরা সুন্দরভাবে পুরো কাজটাকে আমরা পরিচালনা করতে চাচ্ছি, যাতে কোনো রকম আমাদের
আমাদের যদি একটা টিম ম্যানেজ করতাম, একটা গ্রুপ যদি ম্যানেজ করতাম, তাহলে কিন্তু 100-150 জনের মানুষের মেসেজ বিরক্তিকর হইতো, কে কোথায় মেসেজ দিচ্ছে, আমার মেসেজটা হারিয়ে যেত, এটা মানে করিনি। এই জন্য আমরা ভাগ ভাগ করে দিয়েছি। ভাগ ভাগ করে দিলে কি হবে, আপনার এই 20-25 জনকে একটা স্যার মেনটেন করা কোনো কিছুই না। আমরা 100-150 জনকে মেনটেন করে একজন টিচার, তা আমাদের 20-25 জন আলাদা নিয়েছি, যাতে আপনাদেরকে সুন্দরভাবে পরিশীলিতভাবে সাপোর্টটা দেওয়া যায়, আপনাদের সাথে কোঅপারেটিভটা ঠিক করা যায়, আপনাদের সাথে ভালো বন্ডিংটা করা যায়। তা আলহামদুলিল্লাহ যারা জাহিদ স্যারের টিমে আছেন তাদের সবাইকে শুক্রিয়া জানাচ্ছি। আচ্ছা, এরপরে ইনশাল্লাহ আছেন এমডি শাকির আহমেদ, আমাদের চৌধুরী আরেক মেন্টর এবং সবার পরিচিত মুখ। উনি আমাদের পুরো ইটিটিপি এর সাপোর্টের প্রধান হিসেবে কাজ করেন। ঠিক আছে, ইনশাল্লাহ স্যার এবং স্যারের টিম যারা আছেন তাদেরকে লাইভে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ ইব্রাহিম স্যার আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে অনেকে আমাকে হয়তো চিনেন, আর বিশেষ করে আমার টিমে যারা রয়েছেন, 25 জন আমার টিমে রয়েছেন। তো এর মধ্যে ম্যাক্সিমাম প্রায় 20 জনকে আমি চিনি, আর 25 জনকে আমি মেল পাঠিয়েছি। তার মধ্যে অলরেডি মাশাআল্লাহ। 22 জন গ্রুপে যুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ। যারা যুক্ত আলহামদুলিল্লাহ। হননি তারা আপনাদের মেল চেক করে যুক্ত হয়ে যাবেন। তো এখন আমার টিমে যারা রয়েছেন তারা একটু কাইন্ডলি যদি লিখতেন চ্যাট বক্সে যে কে কে আছেন। বা সাকিব স্যারের কে কে আছে দেখি, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, দেখি একটু 7 জন। লিখতে থাকুন। এমডি শাকির স্যারের কাছ থেকে কারা কারা ইমেল পেয়েছেন হোয়াটসঅ্যাপ গ্রুপের? হ্যাঁ, কতজন দেখি আগে, কতজন? কতজন ব্যক্তি অ্যাক্টিভ এক থাকেন দুই দেখি। তিন দশ চার দশ পাঁচ জন হয়েছে স্যার। আর 10 জন, মাশাআল্লাহ 10 জন। 10 জনের পরে থেমে গেছে, আর কেউ অ্যাভারেজে রেসপন্স করছে না। অ্যাভারেজে দেখতে পাচ্ছি 10 থেকে 12, 14, জাহিদ স্যারের 14, 10 থেকে 14, তার মানে 6 জন টিচারে 60, 70, 80। তার মানে কি হইল, আমাদের পেইড মেম্বার এত অর্ধেক মানুষ জয়েন করেছে, ব্যাপারটা কেমন হয়ে গেল না? আচ্ছা যাই হোক। আচ্ছা, একটা প্রশ্নের জবাব, আপনারা অনেকেই কনফিউজ হতে পারেন, আমরা পেইড মেম্বারের মধ্যে ফ্রিরা কেন এসে ঝামেলা করতেছে, এটা বলতেই পারেন। এটার কারণ হইল, এই যে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন অনেক মেম্বার পেমেন্ট করেছেন, আমাদের যোগাযোগ করে রিস্ক করতে পারেন, এটা তো আমাদের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে। উনিরা এসে গতকালকেও লাইভ ক্লাসে এরকম হয়েছে যে, ভাই আমি ওই যে একটা প্রোগ্রাম লঞ্চ করেছেন, রাত্রে টাকা চেয়েছেন, আমি সাথে সাথে পেমেন্ট করছি, এরপরে আমি আর অ্যাক্টিভ ছিলাম না। এরকম অনেক মানুষ আছেন। যেহেতু আমরা একটু কম বুঝি, ফিমেল মানুষ, এই লাইন আগে অ্যাক্টিভ ছিলেন না, এখন নতুন কিছু করার জন্য আগ্রহ বোধ করেছেন, এই জন্য আমরা সবাইকে ইজি ভাবে নিয়েছি। আজকে যেহেতু প্রথম দিন, আমরা এই কনসিডারটা করেছি, যারা যারা গ্রুপে রিয়েলি পেমেন্ট করেছিলেন কিন্তু আসলে কোনো কারণে ডিসকানেক্টেড ছিলেন বা জানতে পারেন নাই, আজকের পরের থেকে তো তাদের আর সুযোগও হবে না, আমরা মোবাইলে যোগাযোগ করবো ডিরেক্টলি, এবং তাকে যদি পাই পাবো, না হলে আর আমাদের শুধুমাত্র যারা পেইড গ্রুপে সেখানে ক্লাসের লিঙ্কটা দেওয়া হবে, শুধুমাত্র তারা ইনশাল্লাহ যুক্ত হতে পারবেন, যেহেতু আগামী সোমবার থেকে মেইন ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ আমরা এবার আমাদের প্রত্যেকটা আমরা যারা আমরা আপনাদের সাথে সহযোগী হিসাবে কাজ করব আগামী 1.5 মাস, সবার সাথে ইনশাল্লাহ পরিচয় হয়ে ভালো লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখন আমাদের পরের একটু যাই, আমরা কি কি করতে যাচ্ছি, একটু জাস্ট ছোট্ট সিম্পল বিষয়, কি কি বিষয় আমরা কাভার করব, হোয়াট ইউ উইল লার্ন, আমরা কি কি শিখতে যাচ্ছি। এগুলো অনেকেই বুঝবেন না, বোঝার দরকার নেই, ক্লাসের মধ্যে ঠিকই বুঝবেন ইনশাল্লাহ যখন ক্লাসগুলো হবে। আমরা নিশ নিশ মানে আসলে আমরা একটা জিনিস, একটা প্রোডাক্ট বা একটা পছন্দের জিনিস নিয়ে আমরা কাজ করব, সেটাকে নিয়ে আমরা কন্টেন্ট লিখবো, সেইটা আমরা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করব, সেই ওয়েবসাইটে আমাদের ভিজিটর আসবে, দেন এখান থেকে আমরা রেভিনিউ জেনারেট করবো হালাল ওয়েতে। এটা একটা ইনকামের সোর্স। আমরা ওয়েবসাইট ডিজাইন করা শিখবো, এই ওয়েবসাইট ডিজাইন শিখলে শুধু ব্লগ যদি নাও ইনকাম করি, এই সাইটটা তৈরি করে দিয়েও মানুষের কাছে ইনকাম করা যায়। ওয়েবসাইট তৈরি করে দিতে পারবেন না, ওয়েবসাইট ডিজাইনার হিসেবে দাবি করতে পারবেন, অন্তত মিডিয়াম লেভেলের যে সাইটগুলো আছে আপনি সহজেই নিজে থেকে তৈরি করতে পারবেন। এআই কন্টেন্ট রাইটিং শিখবো, এআই কন্টেন্ট এখন সবচেয়ে ডিমান্ডেবল একটা টপিক। এটা দিয়ে আমার সাইটের জন্য যেরকম আমরা কন্টেন্ট লিখবো ফ্রি অফ কস্টে, তেমন এই কন্টেন্টটা লিখে আমি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে ডলার ইনকাম করতে পারবো কন্টেন্ট লিখিয়ে দেওয়ার বিনিময়ে, এটা আমরা শিখবো। এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, বিশাল বড় একটা সেক্টর। আমি বলি, আমরা এতটুকু শিখবো, বা আমাদের এই সিস্টেমটা ইটিভির এরকম, যতটুকু শিখলে রিয়েল মার্কেটে কাজ করা যাবে অতটুকু শিখবো, এত কিছু শেখার চেষ্টা করব না যে শেখাটা আমার অর্থহীন, আমার সময় এবং পণ্ড শ্রম হয়। আমরা ইফেক্টিভ, যেগুলো বাজারে ডিমান্ডেবল, মার্কেটে অ্যাভেলেবেল, সেই কাজগুলোই এগুলো ভালোভাবে শিখবো। যতটুকু শিখবো একেবারে 100% শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। এসইওটার আমরা শিখবো যতটুকু আমাদের মূল কাজে লাগবে। তারপর গুগল অ্যাডসেন্স আমরা অ্যাজ এ বেসিক লেভেলে আমরা এটাকে অ্যাপ্লাই করব। আমরা একটা সাইট সুর বানাবো, সেই সাইটটা কন্টেন্ট দিব,
ট্রাফিক নিয়ে আসবো, এসিও করব, সেই সাইটে অ্যাপ্লাই করব, ইনশাল্লাহ অ্যাপ্রুভাল পেয়েও যাব। এই কাজটা আমরা লাইভে করব। পিন্টারেস্ট মার্কেটিং সবচেয়ে গুরুত্বপূর্ণ। পিন্টারেস্ট মার্কেটিং এর যদি কেউ কাজ ভালোভাবে জানে, এই মার্কেটিংটা করেও বাইরের মার্কেট প্লেসে প্রচুর কাজের আছে। এই আবার এই পিন্টারেস্ট মার্কেটিংটা ভালো মতো জানতে পারলে নিজের ওয়েবসাইট তৈরি করে সেখানে প্রচুর ট্রাফিক নিয়ে এসেও রেভিনিউ জেনারেট করা যেতে পারে। এই পিন্টারেস্ট মার্কেটিংটা আমরা ভালোভাবে শিখবো। ক্যানভা ডিজাইন আমরা তো এমনি সবাই জানি এখানে, কারণ ক্যানভা ডিজাইনের কোর্স কমপ্লিট করে কিন্তু আমরা এখানে অ্যাডভান্স বা অ্যাডসেন্সের জন্য আসছি। তবু আমরা ওই ডিজাইনটা শিখবো যে ডিজাইনটা আমাদের ইন্টারনেটে বা ইন্টারন্যাশনাল লাগবে, ডলারের জন্য লাগবে, ওই জিনিসগুলো আমরা স্পেসিফিক শুধু ওই জিনিসগুলো শিখবো। মার্কেট প্লেস সম্পর্কে আমরা জানবো, ফাইবারকে আমরা ভালোভাবে জানবো, ভালোভাবে অ্যাকাউন্ট করা শিখবো, বাইরের সাথে কমিউনিকেশন জানবো, কিভাবে আমার গিগটা প্রথম র্যাঙ্কে থাকে সেটা আমরা জানবো। আরো ফাইবারের পাশাপাশি $1 জবসে আমরা কাজ করব, পেপার ক্লিকে আমরা কাজ করব, আমরা দেখাবো প্রত্যেকটা জায়গায়, যাতে আমার কোনো না কোনো রাস্তা থেকে আল্লাহ তাআলা আমাকে রিজিকটা দেন, সেগুলো আমরা ডিসকাস করব। লাইভ আর্নিং ওয়ে, আমরা ইতিমধ্যে ক্লাসের মধ্যেই আমাদের মধ্য থেকে 2 4 5 জন 10 জন ইনকাম করা শুরু করে দিবেন। এগুলো আমরা প্রুফগুলো দেখবো ইনশাল্লাহ। বোনাস ক্লাস হিসাবে থাকবে, যে বেসিক ইংলিশটা না জানলেই আপনি শুরুই করতে পারবেন না। শুধু বেসিক নামে কিন্তু অনেক কিছু শিখবো, যে শেখাগুলো আমরা আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের ওই কাজে কাজে লাগবে। এই জিনিসগুলো আপনাদের ক্লাসের মধ্যে থাকবে। এর পাশাপাশি আরো খুঁটিনাটি অনেক কিছু শেখানোর পর্ব থাকবে। মোটা দাগে মানে মেইন টপিকগুলো আমি এখানে আপনাকে দেখাবো, এগুলো আমরা এই 1.5 মাস পরে ইনশাল্লাহ শিখবো। আচ্ছা, এবার আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করতে হবে, যেহেতু প্রথম দিনে এই সুযোগটা আজকে আমরা ব্যবহার করি। ক্লাসে ক্লাস কি কি বারে হবে, যারা নাই তাদের কথা, বা তারা তো উপস্থিতি নাই, তাদের মতামতের প্রয়োজনও নাই। ক্লাস কি কি বারে হবে, এটা হলো আমাদের অফিসিয়াল সিদ্ধান্ত। শনি সোম বুধ, শনি সোম বুধ, রবি মঙ্গল বৃহস্পতি আমাদের প্র্যাকটিস বা হোমওয়ার্ক থাকবে, বা হোমওয়ার্ক বাড়ির কাজগুলো থাকবে, কারণ প্রত্যেকটা ক্লাসই বাড়ির ওয়ার্ক থাকতে হবে, আদারওয়াইজ আপনি আগাইতে পারবেন না। তাহলে আমাদের শনি রবি, শনি সোম বুধ অফিসিয়াল সিদ্ধান্ত, আর রবি মঙ্গল বৃহস্পতি আমরা অপশন রাখছি। এখন আমরা ভোট নিব, আমরা একটু মতামত দিব, শনি সোম বুধ কারা কারা আছে, রবি মঙ্গল বৃহস্পতি কারা কারা আছে। এই কথাটা আপনারা একটু জাস্ট ইয়েতে করবেন। আমরা কি করব, এটা কি কমেন্টস করে নিব? স্যারেরা যারা আছেন আমার সাথে, এটা কি কমেন্টস নিলে বেটার হয়, নাকি আমরা গ্রুপে এখনই একটা পোল ক্রিয়েট করব, কোনটাতে ভালো হয়? আমাকে একটু সাজেস্ট করবেন কেউ? স্যার আমার পোল মনে হয় ক্রিয়েট স্যার করে এটা, দেন তাহলে। হ্যাঁ, পোল ক্রিয়েট আচ্ছা, করলে ভালো হয় স্যার। আমরা আমাদের মূল গ্রুপে চলে আসি, ডলার ইনকাম গ্যারান্টির যারা যারা পেইড এখানে আছেন এই গ্রুপে আমি এখন একটা পোল করি। আপনারা জাস্ট আমাকে ভোট দিয়ে একটু হেল্প করেন, ক্লাস কি কি বারে হবে। ক্লাস আমাদের আমাদের রেগুলার ক্লাস কি কি বারে হবে। আমি এটা ভোট না নিয়েও পারতাম, আপনাদের কাছ থেকে সরাসরি চাপিয়ে দিতাম শনি সম্বোধ হবে, কোনো কথা নেই। এটা আমরা করতে চাচ্ছি না, আমরা এখানে সর্বোচ্চ ব্যক্তির মতামতকে প্রায়োরিটি দেব, এটাই আল্লাহ তাআলা বরকত দিবেন। তাহলে হচ্ছে গিয়ে প্রথমে শনি সোম বুধ, আর আমি দিচ্ছি রবি মঙ্গল বৃহস্পতি। আমি গ্রুপে পোল ক্রিয়েট করেছি, আমাদের যারা 14 সদস্য জন আছেন, এই যে ডলার এই গ্রুপটার মধ্যে যারা আছেন, যারা অ্যাক্টিভ আছেন, একটু ভোট দেওয়া শুরু করে দিন। শনি সোম বুধ না রবি মঙ্গল বৃহস্পতি, কি ব্যাপার সবাই দেখি শনি সোম বুধ সকলে রবি। একটু ভোট দিন, ভোট দিন, এখানে না লিখে ভোট দিন। সবাই এখানে কমেন্টস করার দরকার নেই, আপনারা আমাদের যে গ্রুপটা আছে ডলার ইনকামের গ্যারান্টির যে সিক্রেট গ্রুপটা আছে, এই গ্রুপে আপনারা যান, এই গ্রুপে দেখতে পাবেন একটা পোল ক্রিয়েট করেছে, সেখানে ভোট দিন। 41 জন এখন পর্যন্ত, 42 জন, 43 জন, 47 জন ভোট দিয়েছেন শনি সোম বুধের পক্ষে, আর রবি মঙ্গল 5 জন। আমাদের মনে হয় আচ্ছা, আলহামদুলিল্লাহ এই ভোটটা আমরা অধিকাংশ ভোট পেয়েছি, 61, 62, 63 হচ্ছেই, 64 জন। আচ্ছা, একটু আর সময় দিই, আরো 1 2 মিনিট দেরি করি। এই ভোটটা আপনারা দিতে থাকুন, এই ভোটের উপর নির্ভর করে ক্লাস টাইম ফিক্সড হয়ে যাবে। শনি সোম বুধ অলরেডি হয়েই গেছে, কারণ 71 জন শনি সোম বুধ, 9 জন রবি মঙ্গল বৃহস্পতি। আসলে বোঝা যাচ্ছে আমরা সর্বোচ্চ যে ভোটটা দিয়েছে, যারা রবি মঙ্গল দিয়েছেন তাদেরকে অনুরোধ করব সবার মতামতে আপনি একটু গ্রহণ করেন। আল্লাহ তাআলা আমাদের উভয় মতামতকে কি করবেন, এটার উপর দিয়ে বরকত দিবেন, কারণ যেখানে মতামত নিয়ে কাজ করা হয় সেখানে বরকত থাকে। ঠিক আছে, আমরা যারা রবি মঙ্গল দিয়েছি মন খারাপের কিছু নেই, শনি সোমবার একটু অ্যাডজাস্ট করে নেন আপনার ব্যক্তিগত কাজটাকে, হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমরা এখন আর এই ভোটটা 77 জন আমরা ফাইনালি পেলাম, যে শনি সোম বুধের জন্য 77 জন।
রবি মঙ্গল বৃহস্পতি 11 জন। এটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, এটা ওপেনলি। আচ্ছা, তাহলে আর ভোট দেওয়া লাগবে না। পরের প্রশ্ন আসছে, ক্লাস সময় কয়টায়, এটাতেও ভোট দিবেন। ক্লাস সময় কয়টায়, আমি আপনাদেরকে পোল ক্রিয়েট করে দিচ্ছি, আপনারা আবার এই গ্রুপে এটাতে ভোট দিবেন। ওইটার ভোট আপাতত হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আর দেওয়া লাগবে না, আমি অ্যান্সার পেয়েছি। এবার আমরা দেখব ক্লাস টাইম কয়টায় নিলে ভালো হয়। আমাদের একটা জিনিস আছে, ঈশান নামাজ হয় কোথাও 8:30টায়, কোথাও 9:45টায়। যেহেতু আলহামদুলিল্লাহ এটা আমাদের প্রধান দায়িত্ব নামাজকে সহি সময় মতো আদায় করা, এটাকে ফার্স্ট প্রায়োরিটি দুনিয়ার সমস্ত কাজের ঊর্ধ্বে। এটাকে আমরা প্রায়োরিটি দেওয়ার জন্য 8:30টায় 8টায়, অনেকে বলতে পারতেন আমরা এই সময় ক্লাস আমরা রাখেন, বা আমরা ইভেন ইটিটিপি কখনো এই কাজটা করে না। এটা আমাদের আগে হলো আল্লাহ সুবহান তাআলার হুকুমকে প্রায়োরিটি দাও, দেন আমাদের যে কাজটা হবে তখন আমাদের এই কাজটা সহজ হবে। তা 8টা, 8:30, 9:45 এই টাইমগুলো আমরা দিবই না কেন? এই টাইমে নামাজের টাইম, কোনো না কোনো জায়গায় আমরা এই টাইম অ্যাভয়েড করি। ধরে নিলাম যেখানে 9:45টায় নামাজ হয় সেখানে 9টার মধ্যে শেষ হয়ে যায়, আমরা তাহলে শুরু করব 9টা থেকেই। তা আমি প্রথম প্রথম ঘরে দিচ্ছি 9টা, দ্বিতীয় ঘরে দিচ্ছি 9টা 15, তারপরে দিচ্ছি 9টা 30, আর একটা দিলাম লাস্টে 10টা। ঠিক আছে, এই 4টা টাইম দিলাম, এটার মধ্যে আপনারা ভোট দিবেন। ক্লাস টাইম কয়টায় নিলে ভালো হয়? 9টা, 9টা 15 মিনিট, 9টা 30 মিনিট, 10টা। এই 4টার মধ্যে আপনাদেরকে কোনো না কোনো একটা চুজ করতেই হবে। যে যেটাতে দেন না কেন, যেটাতে বেশি ভোট হবে, আমি সবাইকে অনুরোধ করব সেইটাতে একসেপ্ট করার জন্য ভালো হয়। ওকে, আমি দেখেন আমি দিয়েছি, ওটাতে 82 জন হয়ে গেছে। এখানে সবাই ভোট দেওয়া শুরু করেন আলহামদুলিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি ভোট কিন্তু আপনাদের ওপেন করা আছে, সবাই একটু দেখেন, সবাই এটা দেখতে পারবেন। ওপেন, দেখা যাক কোনটাতে বেশি পড়ে, এটাতে সর্বোচ্চ ভোট চাই। ওখানে 93 জন ভোট পড়েছেন, এখানেও জন্য 93টা মিনিমাম ভোট পড়ে। 93টা ভোট অনেক ভোট। আমরা যেটাতে বেশি ভোট দেখতে পারবো সেটাতে আমরা ক্লাস শিডিউলটা মেনটেন করবো পেইড ইনশাল্লাহ। মেম্বার সকলেই যদি অংশ নিত তবে ভালো হতো আর কি। পেইড মানে মেম্বার এখন আমাদের যেহেতু এখানে যারাই 93 যুক্ত জন, আছে, না যারাই পেইড মেম্বার এখানে যুক্ত আছে। 95 জন অলরেডি পেইড মেম্বার ভোট দিছে, তো এখানে তো জি জি। বাইরের কেউ নেই। অনেক মেম্বার না, 95 জন হিউজ একটা মেম্বার ভোট দেওয়ার জন্য। বাইরের মেম্বার তো ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেনই না। আমরা তো গ্রুপে পোল নিচ্ছি, হ্যাঁ স্যার, এখানে। হ্যাঁ আহ, স্যার। শ্রদ্ধেয় স্যার, যদি একটু সুযোগ দেন একটা কথা বলতাম। হ্যাঁ, এটা হচ্ছে যে অনেকে আমাকে ইনবক্স করতেছে এবং এই চ্যাটও লিখতেছে যে আমাদের ক্লাসটা এখনো শুরু হয় নাই, তো তারা কি এখন ভর্তি হওয়ার সুযোগ পাবে কিনা, এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করে দিতেন। এটা যদি সুযোগ পায়, আমাদের মেম্বার হয়েছে 20 থেকে 22 জন, আর 2-4 জন যদিও হয় আগামী সোমবার থেকে প্রথম হবে, তারা হয়তো আগামীকালকে পেমেন্ট করে ভর্তি হয়ে যেতে পারে। অসুবিধা নেই, সবার সাথে আর যদি পারে, যদি যুক্ত হতে পারে হতে পারবে। আগামীকালকে ঠিক তারা আছে। পেমেন্ট কমপ্লিট করতে হবে, সোমবার থেকে আমাদের প্রধান প্রথম মানে প্রথম ক্লাস শুরু হচ্ছে। আচ্ছা, এটা ভিন্ন বিষয়, এটা আমাদের এখন মূল ক্লাসের দিকে, আমরা ভোটের দিকে একটু ফোকাস করি সবাই। আমাদের 51 জন ভোট পড়েছে 9টা থেকে, 52 জন হয়ে গেছে। 9টা 15 মিনিটে 7 জন, 9টা 30 মিনিটে 23 জন, 10টাতে 17 জন। তাহলে আমরা দেখি 52 আর 6 কত, 58, 58 আর 24 হচ্ছে 62, 82, 92, 99 জন ভোট দিয়েছেন এখন পর্যন্ত, মাশাআল্লাহ। একের অধিকও ভোট দিয়েছেন কোনো কোনো জায়গায় মনে হয় সম্ভবত। যেহেতু সুযোগ আছে, অসুবিধা নেই। আমরা একটু সময় নেব, এটা আমাদের ইম্পর্টেন্ট ভোটের বিষয়টা, কারণ ক্লাস টাইমটা মেইন টাইম। এই টাইমেই উপস্থিত হয়ে আমাদেরকে রেগুলার মেনটেন করতে হবে ক্লাসগুলো, বিশেষ করে এই ক্লাসটা মিস করা যাবে না। সাপোর্ট ক্লাস হয়তো আপনি না থাকলেও রেকর্ড দেখে নিতে পারবেন, এটা ইম্পর্টেন্ট, এটা হলো মূল ক্লাস। এটাতে অবশ্যই উপস্থিত হওয়ার চেষ্টা করা। তা আমরা দেখতে পাচ্ছি 9টা 30 হলো 29 জন, এবং 9টা হচ্ছে 55 জন, তার মানে প্রায় ডাবল এর কাছাকাছি। তে যারা 9টা 30-এ দিয়েছেন, এই 29 জন আমাদের ভাই অথবা বোনকে বলবো, আপনারা একটু 30 জন হয়েছেন, ওদিকে 56 জন। তে আমরা এই 30 জন 31 জন যাই হই না কেন, আমরা 56 জনের সাথে একটু কোঅপারেশন করে তাদের মতামতটাকে প্রায়োরিটি দিয়ে আমরা ইনশাল্লাহ 9টার সময় একটু কষ্ট করে অ্যাটেন্ড হওয়ার চেষ্টা করব। হয়তো অন্যকেই বলতে পারেন একটু আধা ঘন্টা পিছাইলে ভালো হইতো, তবে পিছাইলে কিন্তু আবার রাত বেশি হয়ে যাবে। এটাও একটা ইস্যু আছে, 9:30 হলে 10:30 11টা বেজে যাবে, অনেকের জন্য কষ্টকর হইতে পারে। যদি 9টায় আমরা স্যার শুরু একটু করি কথা তাহলে, বলা যাবে? তাহলে 10টা, জি স্যার বলা যাবে, একটু বলেন। হ্যাঁ স্যার, আসলে আমাদের বাইরে তো মনে করেন আমরা পুরুষ মানুষ কিছু কাজ থাকে, তাইলে
একটু 9:30 বা 9:15 হইলে আমাদের জন্য একটু ভালো হয়, 9টায় না দিয়ে আমি তো একটু এই জন্য সামান্য পিছাইলে ভালো আমি হয়। এই জন্য 9:15-তে একটা অপশন দিলাম কি, এখানে দুর্ভাগ্য মাত্র 8 জন ভোট দিবেন, আমি তো এই জন্যই দিলাম যে 9:15 করা যায় কি না। আমরা নর্মালি পর্দার মধ্যে থেকে আয়ের ক্লাসগুলো 9:15-তে 10-এ শুরু করি। মেন ক্লাস শুরু হতে হতে 9:20 পর্যন্ত বেজে যায়, এটা একটা স্ট্যান্ডার্ড টাইম হিসেবে ধরে নিয়েছিলাম। এখন ভোটের পরিমাণ দেখতে পাচ্ছি 9:30। এখানে সবাই তো পেড মেম্বার, সবার চিন্তা চোখতে, আমি তো জানি না সবার চিন্তা চেতনা থেকেই তো ভোটটা দেওয়া। আমরা কি করতে পারি একটু বলেন তো দেখি, সবাই একটু মুখ খুলতে পারেন, গ্রুপ তো খোলা আছে। ক্লাস 9টার পক্ষে যারা আছেন তারা তো বেশি সংখ্যক দেখতে পাচ্ছি, আমরা কি করতে পারি? স্যার দুইটার মাঝামাঝি করে দিলেই ভালো হয়, সোয়া নয়টা স্যার করে দিলেই সবাই ভালো হয়। জয়েন হতে হতে একটু সময় নেয়, তবে মানে 9টা থেকে 10 9:30টাই পর্যন্ত শুরু বেটার। হলে ভালো এটা হয়। কিন্তু এসারের নামাজের একটা ইম্পর্টেন্ট হলো এসারের 9টায়। নামাজটা শেষ করতে করতে 9টার পর বেজে যায়। তাহলে আমি মনে করি যে 9টা এবং 9:15-30-এ যারা আছেন, দুইটাকে যদি আমরা 9:15-তে অবশ্যই ক্লাস শুরু হবে, 9:16 বাজবে না। আমরা যদি এটা করি যে 9:15-তে কে আসবে বা কে আসবে না, এটার জন্য আমরা দেরি করব না। 9:15-তে রিং দেওয়া হবে, জুম রিং দেওয়া হবে 9টার সময়, ক্লাসটা স্টার্ট হয়ে যাবে 9:15 থেকেই, বক্তব্য বা লেকচার শুরু হয়ে যাবে। 1 মিনিট এদিক ওদিক হবে না, এটা আমরা মেনটেন করবো আমাদের দিক থেকে। আপনাদেরকে বলে দেওয়া হবে প্রথম ক্লাসে, কেউ দেরিতে আসবে আপনি মিস করবেন, হয়তো রেকর্ড দেখে নিতে হবে। কিন্তু আমরা 9টার ক্লাসটাকেই আমরা ধরে নিলাম যে 9টায় ইনশাল্লাহ আমরা রিং দিব। আপনারা চাইলে গ্রুপে জয়েন হতে পারবেন 9টা থেকেই। সবার নামাজ, সবার একটু কাজ কাম গুছিয়ে আমরা 9:15-তে ইনশাল্লাহ শুরু করবো। অ্যাজ এ মেন্টর হিসেবে আপনাদের সবার রায়কে মেনে নিয়ে আমি একটা মাঝামাঝি করতেছি। আপনারা কি সবাই বিরক্ত হয়েছেন বা এটা আপত্তি আছে কারো? 9:15-তে যদি না আমরা স্যার ক্লাসটা ঠিকই শুরু আছে। করি। না স্যার, না 9:15 বেটার। স্যার, না স্যার এটা আপত্তি নাই ঠিক স্যার, আছে। 9টার সময় লিংক দিয়ে 9:10-15-তে শুরু করলে ভালো হয়। ইনশাল্লাহ আমরা ঠিক জাস্ট 9:15-তে শুরু করবো, আমাদের দিক থেকে 1 মিনিট এদিক ওদিক আমরা করবো না, আপনারা একটু টাইম এসে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ আপনাদের সবাইকে মতামত দেওয়ার জন্য শুক্রিয়া। এবার আমাদের আরেকটু আছে, ডেডিকেটেড সাপোর্ট গ্রুপে কে কে যুক্ত হয়েছেন, এইটা আমি একটু ভোট নিব, আপনাদের পোল ক্রিয়েট করতেছি, কারণ এটা ইম্পর্টেন্ট এই জন্যই। আপনারা একেবারে একা যাতে না হন, যে আপনি এখন থেকে মনে করবেন আমি একা না, আমার সাথে মূল, আমি তো আছি মেন্টর হোল হিসাবে, তারপরে প্রত্যেকটা টিমের জন্য আলাদা আলাদা আরেকজন সম্মানিত মেন্টর আছেন, যে টিম লিডারের ভূমিকায় আপনার সাথে সর্বক্ষণিক কাজ সাথে হেল্প করবেন। তাই আমি আরেকটা পোল ক্রিয়েট করি, এটা আমাদের জানা দরকার কে কে হয়েছেন, কে কে ডেডিকেটেড ডেডিকেটেড সাপোর্ট গ্রুপে যুক্ত হয়েছেন। এইটা হয়েছি, এখনো হয়নি। হ্যাঁ, আরেকটা দিচ্ছি, কোনো ইমেল পাইনি। ইমেল তো অবশ্যই আমরা দিয়েছি, আপনি চেক না করে পাইনি এ কথা বলবেন না প্লিজ। আমরা দিয়েছি সবাইকে ইমেল, যারা রেজিস্ট্রেশন করে ভর্তি হয়েছিলেন। তারপর আমি অপশনটা রাখলাম যদি কারো মিসিং হয় আমরা খুঁজে নেব যে এরকম কেউ আছে কিনা যে মেলটা যায়নি। আর মেল না যাওয়ার কোনো কথা নাই, যেহেতু ইমেলটা ঠিক থাকে অবশ্যই যাবে। আচ্ছা, আমরা এবার এটা দিলাম, এবার দেখেন আপনারা একটু এখানে আমাকে সাপোর্ট দেন তো, হেল্প করেন তো, কে কে সাপোর্ট যুক্ত হয়েছেন দেখি এবার আমাদের কতজন যুক্ত হয়েছেন আর এখনো হন নাই, এবং কে কোনো ইমেল পায়নি এমন কে কে আছেন, এটা আমাদের একটু জানা দরকার, এটা আপনাদেরই সবচেয়ে বেশি কাজে লাগবে। আপনি যদি নির্দিষ্ট কোন একটা গ্রুপে যুক্ত এখনো না হন, তাহলে কিন্তু আপনার সাপোর্ট আপডেট সবকিছু থেকে বঞ্চিত হবেন। এটা আপনার এনশিওর করা আগে দরকার। আচ্ছা, এবার দেখি 66 জন হয়েছেন, এখনো হয়নি। ওখানে ভোট দিবেন 80-90 জন, এখানে কমে গেলেন কেন? হ্যাঁ, ভোট দিতে থাকুন। এটা ইম্পর্টেন্ট, এটা আমার চেয়ে আপনার ইম্পর্টেন্ট বেশি, আপনি যুক্ত হয়েছেন কিনা। এটা যদি আপনি এনশিওর না হন, তাহলে কিন্তু আপনিই বিপদে পড়বেন, আপনি কোনো রকম সাপোর্ট পাবেন না অফিসিয়ালি। হয়েছি হয়েছি হয়েছি, যারা হন নাই 4 জন দেখতে পাচ্ছি, যারা হন নাই, আহ, আচ্ছা কিছু হন নাই, আমি বুঝতে পারছি কেন হন নাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা যারা হননি তাদের সাথে আমরা যোগাযোগ করব, এটা অন্য বিষয়। এই 6 জন দেখি, লিস্ট তো দেখা যাবে তাই না? আচ্ছা, যারা হন নাই তাদের নাম আমরা দেখতে পাচ্ছি ইনশাল্লাহ। আমরা এগুলো থেকে আমরা তাদেরকে সাপোর্ট দেওয়ার ব্যবস্থা করব, স্ক্রিনশট রেখে দিচ্ছি। আপনারা আগে ভোটটা কমপ্লিট করুন, আপনারা একটু ভোট কমপ্লিট করুন, ইমেল চেক করে ভোটটা দিয়ে আসবেন। আগে ইমেল চেক করবেন, আপনি হয়তো ক্লাস শুরুর আগে ইমেলটা দেখেন নাই, একটু চেক করেন, দেখেন কোনো স্যারের পক্ষ থেকে ইমেল গিয়েছে কিনা, যদি পেয়ে থাকেন তাহলে দেখেন আমি হয়েছি, বা লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে যান। গ্রুপের নাম দেখবেন DGFI,
এইটা হলো গ্রুপের নাম পাবেন, মানে ডলার ইনকাম গ্যারান্টেড ফর্মুলা, DIGF। এইটা হলো এইরকম একটা গ্রুপ থেকে পাবেন, সিক্রেট গ্রুপ, যে গ্রুপের প্রত্যেকটা মেন্টর আলাদা আছে। আচ্ছা আচ্ছা, আমরা একটু ইমেল চেক করে বলবো না, আন্দাজে দিলে আপনার এটা কেমন হবে, আপনাকে এত সূক্ষ্মভাবে বলা, এই জন্য আপনারা একটু চেক করে দেন। হ্যাঁ হ্যাঁ, একটু চেক করে, না পাইলে আমরা আবার অ্যাকশন নিব, আপনাদেরকে ইমেল পাঠানোর ব্যবস্থা করব যে আপনার কাছে কেন মেলটা যায়নি। হয়তো ইমেলের প্রবলেম থাকতে পারে, অথবা দুই একজন আছেন ইমেল দেনই নি শীটের মধ্যে, আমরা এমনও পেয়েছি। আচ্ছা, আমাদের যারা স্যারেরা আছেন তারা তো লাইভে আছেন, ইমেল এরকম দেন নাই শীটের মধ্যে, এরকম কয়জনকে পেয়েছেন? স্যাররা শুনতে পাচ্ছেন আমাকে? স্যার জি স্যার, শুনতে সবাইকে পাচ্ছি, মেল তবে পাঠিয়েছি। একটা জনের মেইল প্রবলেম ছিল, আমি তাকে গ্রুপে দিয়েছিলাম যে আপনি সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন, তিনি কোনো রেসপন্স করেনি। কারণ উনি অন্যদের যে অবস্থা? মেইলটা দিয়েছিলেন, মেইলটা সেই মেইলটার মেইল ব্যাক আসছে ওনারটা, ওয়ালিবুর রহমান বা এরকম একজনের নাম, আমি গ্রুপে দিয়েছিলাম কিন্তু কোনো রেসপন্স করেননি উনি। আচ্ছা, আর অন্য আমার আর কোনো মেইল ব্যাক আসে নাই, এর মানে মেইল ঠিক আছে, ওনারা হয়তো চেক করেন নাই। আর আমার 25 জনের 22 জন দেখলাম যুক্ত হয়েছে, একজন যেহেতু মেল যায়নি, তাহলে 23 জন, আর 2 জন হয়তো কোনো কারণে চেক না করার কারণে হয়তো যুক্ত হতে পারেনি এখনো, সেটা একটা সমস্যা আচ্ছা, আছে। আমরা এই পাঁচজনকে আমরা একটু ইয়ে নিলাম, আমরা এক দুই এখনো হয়নি আছে, আমরা এই পাঁচজন আমরা স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি, হ্যাঁ? আমরা দেখবো সব, এটা আমরা সেভ করে রাখি, আগামীকাল অফিস আওয়ারে আমরা এগুলো দেখবো যে ইমেল যারা পাননি। আহ, এটা আমরা সেভ করি, এই পাঁচজনকে কিন্তু পেয়েছি, এরপরে আর আগামীকাল ক্লাস থেকে স্যার আপনারা। নিচে মেল পাইনি, ওনাদেরকেও নিয়ে নেন স্যার, 2 জন। আচ্ছা হ্যাঁ, আচ্ছা নিচ্ছি এখান থেকে, দেখি আবার আমরা এখন এক দুই তিন চার পাঁচজন ছয়জন। আচ্ছা, এটা বাড়ে আর কমে কেন, এরকম হচ্ছে কেন? আপনারা একটু ফাইনাল করেন তো, ভোটটা দেওয়া, পাঁচজন হন চারজন হন এরকম হবে কেন? আচ্ছা, পাঁচজন, পাঁচজনের স্ক্রিনশটটা আমি তো একবার নিলাম, তাই না? হুম। এটা তো আবার নিচ্ছি, এটা আমি আবার একটু 5% এটা সেভ করে রাখি। এটা আমি মেল ইনশাল্লাহ আমরা আগামীকালকে পাঠিয়ে দেব। আর কোন ইমেল পাননি এমন আছেন 2 জন, আমি 2 জনের নামটা আমি দিচ্ছি, কোন ইমেল পানি 2 জনকেও আমরা ইনশাল্লাহ আগামীকালকে আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদেরকে ইমেল পাঠিয়ে দেব। 2 পার্সন, কোনো টেনশনে আমরা আপনাদেরকে মেল পাঠিয়ে দেব, এটা পাবেন ইনশাল্লাহ। এই ওনারা হয়তো স্প্যাম মেসেজটা চেক করেনি মেইলের। স্প্যামটাও দেখতে পারেন, যাদের, ভালো কথা বলেছেন, যদি এরকম কারো হয় স্প্যামটা একটু চেক করে দেখে নিতে পারেন, অনেক সময় হয়তো সরাসরি যায় না। আচ্ছা, এটা আমাদের ভোট 89 জন পেয়েছেন আলহামদুলিল্লাহ, আর বাকি যারা পাননি, অনেকে অ্যাটেন্ড করেন নাই, তারা হয়তো খবরই নাই। তো যাই হোক, আমরা মোটামুটি 89 আর 5-এ কত হচ্ছে, মোটামুটি 94, 96 জন অ্যাটেন্ড আছেন আজকে লাইভ পেজ, এটা বোঝা গেল। 96 জন, তার মানে 34 জন বাইরের সদস্য, আমরা মেন্টর আছে 7 জন, মোর দেন 20-22 জন বাইরের আছেন। আচ্ছা ওকে, অসুবিধা নেই। আচ্ছা, এরপরে আমাদের কি আছে, রেগুলার ক্লাস ভিডিও কোথায় পাওয়া যাবে, এটা ইম্পর্টেন্ট, কারণ ভিডিওটা মিস করা যাবে না, এটা আপনার রেগুলার মেনটেন করতে হবে। এই ভিডিওগুলো, আজকের ভিডিওটা ওপেন আমাদের মেন প্যাসিভ ইনকাম চ্যানেলেই যাবে, বাকি আমাদের আলাদা একটা গ্রুপ চ্যানেল থাকবে, সেটা শুধু পেইড গ্রুপে যারা আছেন তাদেরকে আমরা সেই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিব, এবং এই ভিডিওটা আনলিস্টিং অবস্থায় থাকবে। আমাদের অনুরোধ থাকবে এই ভিডিওটা আপনাদের নিজেদের মেম্বার ছাড়া বাইরের কাউকে শেয়ার না করা চাই, অনেক কিছু রিসোর্স থাকবে, অনেক কথা, আমাদের কথাবার্তা থাকবে ভিতরকার, এগুলো বাইরে না, এটা আমানত হিসাবে আপনারা রাখবেন। আমাদের এই আনলিস্টিং ভিডিওগুলো কখনো পাবলিকলি কেউ কখনো শেয়ার করতে যাবেন না, কারণ এই ভিডিওগুলো চ্যানেলে আসবে না, এই চ্যানেলে এটা আমরা প্রাইভেট করে দিব, এই শুধুমাত্র যারা মেম্বার তারাই ভিডিওগুলো দেখতে পারবেন ইনশাল্লাহ। তাহলে কোথায় পাবেন এই ভিডিওটা, যে চ্যানেলে রাখা হবে সেই চ্যানেলের লিঙ্কটা আমরা আমাদের পেইড গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, মেন্টর মহোদয়গণের পরিচিত আলহামদুলিল্লাহ হয়েছে, আমরা আপনাদের এবং উপস্থিত সম্মানিত, ডলারের যুদ্ধ আমি বলেছি, ডলার আয়ের যুদ্ধ, এটা রেমিটেন্স যুদ্ধ যেটাকে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, তো রেমিটেন্স আয়ের যোদ্ধাদের সাথে পরিচিত হবে এখন। এখন যারা এই 95-96 জন আজকে আছেন, কষ্ট করে আছেন, একটা স্বপ্ন নিয়ে আমরা কিন্তু এখানে আসছি রে ভাই, এখানে ইনফরমেশন নেওয়ার জন্য আসেনি, এখানে সময় পাস করার জন্য এখানে আসেনি, এখানে গল্প করার জন্য আমরা এখানে আসিনি, একটা আশা, একটা স্বপ্ন, একটা ভরসা জায়গা থেকে, বিশ্বস্ততার একটা গায়ে আমরা ওইটাকে কেন্দ্র করে আসছি। ইনশাল্লাহ আমরা এখন আপনাদের সেই জায়গা থেকে আপনাদের সাথে একটু আপনারা, আমরা সিরিয়ালে ডেকে নেব, আপনারা যাতে উপস্থিত হন, আমাদের সিরিয়ালে আমি ডাকবো না, কারণ কে আছেন পেড কে আছেন নন পেডে আমি 26-27 জনকে আলাদা করতে পারবো না, বরং যারা যারা পেইড মেম্বার তারা হ্যান্ড রেজ করেন প্লিজ,
যারা যারা ফ্রি মেম্বার তারা হাত রাইজ করবেন না, যারা যারা ফ্রি পেইড মেম্বার তারা হ্যান্ড রেজ করুন। হ্যান্ড রেজ থেকে আমি ডেকে নেব, আপনি আপনার নাম, আপনি কোন জেলা থেকে আমাদের সাথে কানেক্টেড হয়েছেন, এরকম দুইটা আমরা বলবো। এখনই না, হাত সবাই উঠিয়ে ফেলেন, হ্যান্ড রেজ করেন। যারা আমরা জানি 95 জন 96 জন আমাদের অ্যাক্টিভ মেম্বার আছেন, 95 জন 96 জন তারা হাত তুলবেন। এখন পর্যন্ত হাত তুলেছেন 50 জন, আর তুলতে থাকেন। আমার শব্দ যতদূর কান পর্যন্ত যাচ্ছে, পেইড মেম্বার আছেন হ্যান্ড রেজ করুন। আমরা আমাদের প্রত্যেকটা মেন্টরগণ আমাদের আপনাদের সাথে যোগাযোগ করবেন, একটু হাত তুলুন। করো আরে মা রেজ হ্যান্ড করো। আমরা আনমিউট করে দিই, শুধুমাত্র যারা হ্যান্ড রেজ তাদেরকে আমরা ডেকে নিব, তার সাথে শুধু সে কথাটা বলতে পারবে, আদারওয়াইজ। মঞ্জুর স্যার, স্যার শুনতে পাচ্ছি স্যার। আপনি প্রথম থেকে প্রথম 10 জনের জন্য আপনি ডেকে নেন, তারপরে আমাদের দ্বিতীয় স্যার যারা আছেন মুক্তার স্যার ডেকে নেবেন, তারপরে ঠিক আমাদের আছে নাশিদ স্যার। স্যার ডেকে নেবেন, তারপরে আমাদের সুজন স্যার ডেকে নেবেন। এভাবে আমাদের প্রত্যেকটা মেন্টর, আপনারা মোটামুটি 90 জন তো হয়, 15 জন করে ডেকে ডেকে নেন। তার ওকে নাম স্যার। এবং কোন ডিস্ট্রিক্ট থেকে যুক্ত হয়েছে এটা আমাদের একটু বলবে, অন্তত জি আমরা স্যার। জেলা সম্পর্কে জানতে চাই। আমি নোট করব যে কতগুলো জেলার মানুষ আছে। হোম ডিস্ট্রিক্টটা রিয়েল বলবেন, ঢাকায় বসবাস করি এটা ঢাকা থেকে বলছি এরকম না। আমার বাড়ি আমার পাবনা, আমার কথা বলি, আমি ঢাকা থেকে বলবো না, আমি পাবনাই বলবো, এটা আমাদের জানা দরকার। ঠিক আছে, যার ন্যাচারালি হোম ডিস্ট্রিক্ট যেটা সেখানে এটা বলবেন। আপনি স্যার শুরু করেন জি প্রথমে, স্যার, এরপরে আমি আপ- শুরু করছি আমি স্যার। আমি গুনতেছি, 15 জন কমপ্লিট হয়ে আপনি আবার অন্য স্যারকে দিয়ে ওকে দিবেন। স্যার, ঠিক আছে স্যার, আমি শুরু করছি। ধন্যবাদ স্যারকে আমাদের আবার নতুন করে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো প্রথমেই আমি দেখতে পাচ্ছি হাত তুলেছেন